আমি মরণ শোনকে স্মরণ করতে করতে আমি কিন্তু ঘুমিয়ে যাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি যখন ঘুমিয়ে যাই এবং পরবাকে যখন মনে পড়ে ঘুমটা যখন ভেঙে যায়, হুজুর হুজুর গো, আমি আর ঘুমাতে পারি না গো নবী। আমি কিন্তু ঘুম থেকে উঠে যাই, আর উঠে যাওয়ার পরে আমি কিন্তু আযাবকে মনে রেখে আমি আস্তে আস্তে ক্রন্দন করতে থাকি। এ বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা গো, আমার হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আপনার বাবা ক্রন্দন করতে পারে কবরকে মনে রেখে, বেরাদার, আজকে আমি আপনি কে বাবা, যিনি ছিলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু নানি জান। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নে মুস্তাফা সরওয়ার তো আলম সুবহানাল্লাহ বিবি জান। এই বেরাদার গো, একটু চিন্তা ভাবনা করতে হবে বাবা। তিনি যদি এত কবরকে মনে রেখে ক্রন্দন করে, আজকে আমাকে আপনি কত কান্না করা দরকার আছে কি বাবা, ঠিক না ঠিক নাই? আজকে আমরা কতজন কাঁদি বাবা, কাঁদে কি? আমরা কাঁদি না। আমরা মুস্তাফাকে বেশি মহব্বত করুন, উলফাত করুন বেরাদার। আর কিন্তু সুবহানাল্লাহ, আব্বাকে আপনাকে বেরাদার মহব্বত করতে হবে। আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তরে কিন্তু গেঁথে নিতে হবে। তো বেরাদার দেখবেন যেন আপনি কিন্তু অবশ্যই বেশক জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার। কেন কবি কি বলছেন জানেন? इसलिए तो जाती है उम्मती मदीने में, उम्मती मदीने में। जरा बोलूं, इसलिए तो जाती है उम्मती मदीने में कि मुस्तफा बनाती है, कि मुस्तफा बनाती है और जन्नती मदीने में, जन्नती मदीने में। जरा बोलूं, আল্লাহ কোরআন, আল্লাহ বলছেন বেরাদার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা। আমার নে মুস্তাফার আদর্শ সবথেকে বড় আদর্শ। অতএব বেরাদার মিল্লাত ইসলামিয়া, নে মুস্তাফা আদর্শ যদি আজকে আমি আপনি মান্যতা করি বেরাদার, তাহলে কিন্তু মুআদ্দাস সামি ইকরাম জান্নাত মুকাররার হয়ে যাবে। এই বেরাদার, নে মুস্তাফা বলেন, ওগো খাদিজা, তুমি কোনো চিন্তা করো না, করো না। অতএব তুমি কিন্তু আরো বেশি ইবাদত করতে থাকো, অবশ্যই কবর তোমার কিছুই করতে পারবে না। যে ব্যক্তির ইবাদত বেশি হবে খাতুনে জান্নাত, সেই ব্যক্তিকে কবর স্পর্শ করতে পারবে না। কেন না বলছে আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করে তারাই কিন্তু জান্নাতি হয়ে যাবে। মুআদ্দাস সামি বেরাদার মিল্লাত ইসলামিয়া, এইভাবে কিন্তু চলতে থাকে বাবা। কিন্তু মুআদ্দাস সামি অনেক দিন পরে আমার খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার উদর এলেন বাবা। আস্তে আস্তে যখন 10 দিন হয়ে গেলেন বেরাদার, আমার খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনা উঠেছে। প্রসব হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া, ঠিক শুভের সাদিকের সময় বেরাদার প্রসব কিন্তু যখন হয়ে গেলেন বেরাদার মিল্লাত ইসলামিয়া, শুভের সাদিকের সময় হয়ে গেল বাবা। সুন্দরভাবে জানে মুস্তাফা যখন এসেছেন তত ওইভাবে কিন্তু বেরাদার খাতুনে জান্নাত কিন্তু দুনিয়ায় পদার্পণ করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুআদ্দাস সামি ইকরাম, আমার খাতুনে জান্নাত বেরাদার যখন আসার পরে বাবা ওই যে কান্না করতে আরম্ভ করলেন বাবা গো, ওই কান্না কিন্তু আর তারা থামালো না। এত কান্না কাঁদে, এত আপনার ওঝা কোবরাজ দেখানো হলো বাবা, তবু কিন্তু কন্দনটা থামলো না। আমার নে মুস্তাফা মসজিদে নববীতে আছেন, নে মুস্তাফা মসজিদে নববীতে রয়েছেন, কিন্তু বাবা আপনার খাদিজাতুল কুবরা তিনি মনে মনে চিন্তা করেন, খোদা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আপনার সুবহানাল্লাহ দুনিয়ায় তো দিলেন খোদা, ওগো আল্লাহ, কেন তিনি এত কন্দন করতেছে? আমার খাতুনে জান্নাত মারা যাবে নাকি? যে বাচ্চা ডাক্তার ওঝা কোবরা দেখার পরও এবং কান্নাটা থামে না, সে বাচ্চা মনে হয় যেন আর বাঁচবে না। ওগো আল্লাহ খোদা গো,
খাতুনে জান্নাত নাম দেওয়াটা হচ্ছে আপনার গো আল্লাহ। ও গো আল্লাহ, আপনি সকলের কিন্তু সুবহানাল্লাহ হযরতে ইদ্রিস সাল্লামের দ্বারা জান কবজ করবেন, কিন্তু খাতুনে জান্নাতের জানটা ও গো আল্লাহ আপনি স্বয়ং কিন্তু কবজ করবেন। জোরে বলুন। এত আল্লাহ মার্তবা দিয়েছেন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেরাদার, যে প্রত্যেকেরই জান কিন্তু আজকে আমার আপনার প্রত্যেকের জানটা কবজ করবেন কে? হযরতে ইসরাঈল আলাইহিস সালাম, নাকি বাবা? কিন্তু খাতুনে জান্নাতের জানটা স্বয়ং আল্লাহ পাক করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কম মার্তবা কি কম বাবা? আর ওই খাতুনে জান্নাতের যদি আজকে আমরা মা বোনরা যদি আদর্শবান কিছুটা হতে পারি, অবশ্যই কিন্তু বেশাক জান্নাতি, কেন তিনার হাতে কিন্তু জান্নাতের চাবিকাঠি থাকবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে আমি আপনি যদি মহব্বত করতে পারি, অন্তরে জায়গা দিতে পারি, এই বেরাদার তিনারা কিন্তু জান্নাতের সর্দার হবেন। আজকে কিন্তু আমাদের জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত মুকাররার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার এহেন অবস্থায় দেখা যাচ্ছে মুআদ্দাসসাম ইকরাম কান্না কিন্তু আর থামে না। আমার নবী মুস্তাফা এলেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলেন। আসার পরে দেখছেন জানো বাবা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন করে। নবী আমার বলেন, ওগো খাদিজা, বলো বলো তুমি কন্দন করো কেন? কি এমন তোমার অসুবিধা হয়েছে বলো? ওগো খাদিজা, তুমি কেন কন্দন করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবীজি গো, নবী গো, আল্লাহ পাক যদি একটি সন্তান আমার দিলেন, অতি এত সুন্দর চেহারা, অতি নবী মুস্তাফা গো, ইয়া স্বামী গো, এই আমার খাতুনে জান্নাত কিন্তু কান্না বন্ধ করে না। এত ঝকবরাই দেখালাম, তবু কিন্তু কন্দনটা বন্ধ হইল না। নবী আমার বলেন, ওগো খাদিজা, আর তুমি কন্দন করো না, করো না, দাও দাও, একবার দাও আমার খাতুনে জান্নাতকে, আমার একবার কিন্তু কোলে দাও। মুআদ্দাসসাম ইকরাম বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বাবা কোলে করে নিলেন বেরাদার, চুম্মু দিলেন বেরাদার। আর চুম্মু দেওয়ার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদার দুই চোখে আপনার খাতুনে জান্নাতের চোখে চোখ যখন দিয়ে দিলেন বাবা, তিনি বুঝতে পারলেন না, না কোন ওঝা কবরাজের কিন্তু ওষুধে কান্না বন্ধ হবে না। জোরে বলুন। কোন ওষুধে এবং কোন কবরাজির ওষুধে ভালো হবে না। বলে, ওগো ও খাদিজা, শোনো শোনো খাদিজা গো, তুমি আর কিন্তু কন্দন করো না। ওগো খাদিজা, এই ছেলে কোন ওষুধ পানিতে ভালো হবে না এবং এই ছেলে কান্না বন্ধ হবে না। খাদিজা মনে মনে চিন্তা করলো, আমার দারনে মুস্তাফা যেটা বলে সেটাই কিন্তু হয়ে যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, আমার যদি মেয়েটার কান্না বন্ধ না হয়, হয়তো বুঝি আর কিন্তু বাঁচবে না। বলে, স্বামী গো, ও গো শিরোমণির স্বামী, মাতার স্বামী গো, তাহলে কি আমার খাতুনে জান্নাত কি আর বাঁচবে না? বলে, না না, ওরে বিবি শোনো শোনো, ওষুধ পানি খাওয়ালে আমার খাতুনে জান্নাত কান্না বন্ধ হবে না। শোনো শোনো বিবি রে, তুই যাও যাও, সন্তানটিকে বিছানায় শুয়ে দিয়া যাও যাও, একবার বাক্সের ভিতরে কিন্তু একটা ওড়না এনে মাথায় চাপে দাও রে, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যাবে। এ বেরাদার, আমার মা বোনেরা গো, আমার মুসলমান ভাইয়েরা গো, ও বাবা জীবন ভাইয়েরা গো, আমার বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এই কথা যখন বলা বাবা, তখন কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যখন আপনার শায়িত করলেন বাবা, আপনার শুয়ে দিলেন, এহেন অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আপনার যখন আপনার বসিয়ে দিলেন,
মাথায় বাবা চাপায়া দিলেন, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতের আপনার কান্নাটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন মুহাদ্দাস সামি ইকরাম বেরাদার, এতে কি বোঝা গেল বাবা, আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা বিশ্বের মানুষকে, সারা জগৎকে জানিয়ে দিলেন, ওরে জগৎবাসীরা শোনো শোনো, ওরে জগৎবাসী মহিলারা, জগৎবাসী মা বোনেরা শোনো শোনো, কিন্তু খবরদার খবরদার, একটা বাচ্চা ছেলে খাতুনে জান্নাতের মাথায় কাপড় ছিল না বলে তিনি কিন্তু কান্না বন্ধ করেনি রে। আর যখনই আপনার চাদরটা পড়ে গেল, খাতুনে জান্নাত কান্নাটা বন্ধ করে দিয়েছে। ও গো মা বোনেরা, তোমরা যেখানে যাও না কেন মা, মাথায় কাপড়টা যেন তোমাদের কিন্তু না পড়ে, এটা খাতুনে জান্নাত সারা বিশ্ববাসী জগৎবাসীকে কিন্তু শিখায়া দিলেন। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, মুহাম্মাদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার সাফায়াতের মালিক, আরে সাফায়াত পাবো বলে আশা রাখি রে, আমরা যে নবীর উম্মত, খোদার নূরের তৈরি গোয়ামার মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো আমরা করব না রে ভুল, আর ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই আমার নবীর নামের, আগুন হই বেফুল বাগান, খোদার নূরের তৈরি গোয়ামার মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো আমরা করব না রে ভুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেই মুস্তফা হলে বেরাদার, নেই মুস্তফা যদি রাজি থাকে তো জাহান্নামের আগুন ফুলবান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেশি গজল বলো, দুকলি করে একাটুকু বলবো, শুনবেন তো, অসুবিধা নেই। মুআদ্দাস সামিকে বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে দেখুন মুআজ্জাজ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎবাসীকে শিখিয়ে দিলেন, সমস্ত মহিলাদেরকে শিখিয়ে দিলেন, দেখো আমি কিন্তু বাচ্চা অবস্থায় সুবহানাল্লাহ আমার চাদর ছিল না, আমি কন্দন করতেছিলাম, এহেন অবস্থায় চাদর চলে এলো মাথায়, আমি কিন্তু কান্নাটা বন্ধ করে দিলাম। এ মা বোনেরা, আপনারাও কিন্তু প্রত্যেক কাপড় কিন্তু অবশ্যই দেবেন। মা বোনেরা, বাজার ঘাটে দেখি অনেকে কিন্তু কাপড় ফেলে দেন, খবরদার করবেন না মা, অনেক গুনাহগারে আপনি কিন্তু অনেক হাবুডুবু খাবেন, অনেক গুনাহগার হয়ে যাবেন। বেরাদার, আস্তে আস্তে কিন্তু সুবহানাল্লাহ আমার খাতুনে জান্নাত কিন্তু বড় হতে আরম্ভ করলো। আমার আপনার মেয়েদের আদর্শ আলাদা, খাতুনে জান্নাতের আদর্শ আলাদা, নাকি বাবা? হ্যাঁ, আমাদের মেয়েরা তো খেলে, প্রত্যেক মেয়েরা কিন্তু বেরাদা আদর্শ শিক্ষা পায় পিতামাতার কাছে, ঠিক না বেশি? পিতামাতার কাছে কিভাবে? বেরাদা মিল্লাত ইসলামিয়া 3 বছর আগে একটি ঘটনা ঘটেছিল আমাদের এলাকায়। বেরাদার মুআদ্দাস সামি এখানে বেরাদার, একটা খুব গরিব মানুষ, চট করে আপনাকে বলি 5 মিনিটের মধ্যে, গরিব মানুষ বেরাদার, সেই ওর আব্বাটা কিন্তু আপনার ভ্যান চালাতো, ভ্যান বুঝেন, ভ্যান চালাতো, আর একটা তালপাতে কোণে ঘর ছিল, মেয়েটা কিন্তু কাগজ কুড়াতো, কাগজ কুড়াতে কুড়াতে কিন্তু একটা আপনার 20,000 টাকার বান্ডেল কিন্তু পেয়েছে, 20,000 টাকা নিয়ে গেছে। বেরাদার বলে, আব্বাজান এই টাকা আমি পেয়েছি, তো যার টাকা হবে আপনি দিয়ে দেন। মেয়েটা বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ, যার টাকা হবে আব্বাজান দিয়ে দেন। এই বেরাদার তারা তো গরিব মানুষ ছিল, তালপাতের কোণে ঘর ছিল, টলি চালাতো, ভ্যান চালাতো, বলতে তো পারতো বেটা ভালো করেছি, তাহলে কিন্তু ঘরটায় টিনটা কমসে কম দিব নাকি বাবা, বলতো না?
উনি কত ভালো, দেখুন তার পিতা বলল এই গ্রামে মোড়লকে টাকা হোক। মোড়লকে ডাকলো, মোড়ল সাহেব দেখেন আমার মেয়েটা কাগজ কুড়াতে কুড়াতে 20,000 টাকা পেয়েছে, তো মেহরবানি পূর্বক আপনি কার টাকা হবে একটু মেহরবানি করে তাকে দিয়ে দেন। কেন? মোড়লও ভালো ছিল, চালাক চতুর হলে মোড়ল আমাকে দাম ব্যবস্থা করছে নাকি বাবা, চুপচাপ মোড়ল পুরো কথা কে বলবে নাকি গো? মোড়ল ভালো ছিল, ঠিক আছে চল এই থানা যে আছে নলহাটি থানা, নলহাটি থানায় হয়েছিল জিনিসটা, নলহাটি থানা ওসি আছে, ওসি সাহেবের কাছে নিয়ে যাবো, টাকাটা দেবো, উনি খবর লাগবেন যার হবে সে কিন্তু দেবে। বেরাদার তিনি কিন্তু ওই মেয়েটাকে এবং মেয়েটার আব্বাজানকে এবং কিন্তু মোড়ল সাহেব কিন্তু 20,000 টাকা নিয়ে কিন্তু ওসি সাহেবকে, ওসি সাহেব এই 20,000 টাকায় মেয়েটি পেয়েছে কাগজ কুড়াতে কুড়াতে, তার জন্য কার টাকা না টাকা ওরা নেবে না, তার জন্য কিন্তু আপনি যার হবে একটু ব্যবস্থা করে দিন। ওসি চিন্তা করলো যে এরকম আমার লাইফে কিংবা কোনো জায়গায় এরকম ঘটনা ঘটেনি যে টাকা পড়ে পেয়েছে আমার কাছে দেওয়ার জন্য এসেছে, কেউ ঘটে বেটা হয়নি। ওসি কিন্তু মেয়েটাকে ডাকলো, বলে মা, মেয়েটার বয়স হচ্ছে 13 থেকে 14 বছর বয়স, বলে মা তুমি কি করো? বলে যে স্যার আমি কিন্তু গরিব মানুষ, কাগজ কুড়াই, স্কুলে মোটামুটি একটু পড়ি, কাগজ কুড়াই, তো আমি টাকাটা পেয়েছি, তার জন্য যার টাকা দেওয়ার জন্য কিন্তু মোড়ল সাহেবকে আব্বা বলেছেন, তার জন্য ওনার সঙ্গে আপনার কাছে এসেছি। বলে মা তোমরা তো গরিব মানুষ, তো তুমি টাকা নাওনি কেন? তোমাদের টাকা তো দরকার আছে, টাকা নাওনি কেন? মেয়েটি বলল যে স্যার আমি কিন্তু আমার পিতামাতা বলেছেন বেটা শোনো, নিজের টাকা নিতে আছে, পরের টাকা কিন্তু নিতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের টাকা নিতে আছে, পরের টাকা নিতে নাই, ওই জন্য ওসি সাহেব কিন্তু আমি নিলাম না, যার টাকা হবে কিন্তু তাকে দিয়ে দিবেন। এই বেরাদারে মিল্লাত ইসলামিয়া এই ওসি কিন্তু তাজ্জব হয়ে গেল কথা শুনে। এই বেরাদার তাকে কিন্তু বেরাদার সরকারের তরফ থেকে কিন্তু পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার বলেন আপনারা প্রত্যেকে আছে বেরাদার বুকে হাত দিয়ে বলেন এই আদর্শ পেল কোথা থেকে? কোথা থেকে পেল বাবা? পিতা মাতার কাছে নাকি বাবা? পিতা মাতার কাছে আদর্শ পেল মুআদ্দাসান ইকরাম, তাহলে আদর্শবান হয় পিতা মাতার কাছে। পিতা মাতা ভালো হলে এই বেরাদার মিল্লাত ইসলামিয়া বাচ্চা কাচ্চা কিন্তু ভালো হবে। আদর্শবান হয়ে কিন্তু মায়ের পেট থেকে আসে না বেরাদার, আদর্শ কিন্তু তৈরি করতে হয়, পরিবেশটা তৈরি করতে হয় বেরাদার। তো তৈরি কিভাবে করতে হয়? খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত জীবনের শোনার পরে নিজেকে পরিবর্তন ঘটাতে হয়। ইমাম হাসান হোসেন জীবনের শোনার পরে নিজেকে পরিবর্তন ঘটাতে হয়। মুস্তাফার জীবনের শোনার পরে নিজেকে পরিবর্তন ঘটাতে হয়। যখন আজকে আমি আপনি নিজেকে পরিবর্তন ঘটাতে পারবে বেরাদার, তখন জানবেন যে আমি কামিয়াবি হাসিল করলাম। আর যখন কামিয়াবি হলেন আল্লাহ পাক বলছেন ওয়াদখালা জান্নাতা দরাজা, সেই ব্যক্তিকে আমি নিজেই মাধ্যমে জান্নাতে প্রবেশ করায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম দরদে ভাতৃবৃন্দ আস্তে আস্তে বড় হয়ে গেল। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ শাদী হলে, বিবাহ শাদীর ঘটনা বললাম না, সংক্ষিপ্ত বলছি। বিবাহ শাদী হয়ে গেল। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন বেরাদার। আর তার মেয়ে ছিল বেরাদার, একটা মুহাজিন ছিল, ইন্তেকাল করেছেন, ওটা বলতে চাইছি না। বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম হাসান হুসাইন, হুসাইন বড়, ইমাম হাসান ছোট। আস্তে আস্তে কিন্তু বড় হলো, বড় হতে আরম্ভ করলো বাবা। হওয়ার পরেতে একদা মুআদ্দাসান ইকরাম বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার নে মুস্তাফার কাছে আপনার শেরে আলী জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন বাবা। হাদিস থেকে কথোপকথন হচ্ছে এবং কথোপকথন হওয়ার পরে তিনি কিন্তু বলছেন বাবা শোনো, আগামীকাল সকাল হতে না হতে বাবা যুদ্ধের ময়দানে কিন্তু আপনাকে যেতে হবে। যে যাবে সে অনেক নেকিদার হয়ে যাবে। তুমি কি বাবা যাবে নাকি? বেরাদার নেই মুস্তাফা কত মহব্বত, কত ভালোবেসেছেন বেরাদার। বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর গো, আমার জান চলে গেল হুজুর, আমি যুদ্ধের ময়দানে কিন্তু হাজির হব। নবী গো হুজুর, আমি যদি যুদ্ধের ময়দানে আর হুজুর চলে যাই, হুজুর আপনি রাজি থাকবেন? আর আপনি রাজি হলে সব আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আল্লাহ পাক যদি রাজি হয়ে যায় আমার কিন্তু বেড়া পার হয়ে যাবে। মুআদ্দাসান ইকরাম বেরাদার এইভাবে বাবা যখন আপনার বললো তাহলে শোনো শোনো, যাও যাও করে সেরে খোদা আজকে তুমি রাত্রি বেলায় বাড়ি চলে যাও। যাওয়ার পরে খাতুনে জান্নাতের দরবার থেকে বিদায় নাও গো, যে ভোর ভোর কিন্তু যেতে হবে। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া এর অবস্থায় বাবা আপনার এই কদর সমান মাত্র আমার শেরে আলী জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই মুস্তাফাকে কথা
কথা দেওয়ার পরে বেরাদার ভোর ভোর কিন্তু যুদ্ধের ময়দানে চলে যাবেন। আমার ছেলে খোদা জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ি চলে এলেন। বাবা দেখতেছেন জানো আপনার খাতুনে জান্নাত কিন্তু বেরাদার এহেন অবস্থায় বসে আছেন। বলছেন গো খাতুনে জান্নাত কই কই তুমি কোথায় আছো গো, তুমি একটু সাড়া দাও সাড়া দাও, আমার খাতুনে জান্নাত কোথায় গেল কই কই। কিন্তু বাড়িতে আছে বাবা, এরকম ভাবে কোনোদিন কিন্তু ডাকে নাই। খাতুনে জান্নাত বলেন ও আমার শিরোমণি স্বামী, মাথার তার স্বামী গো, আপনি কিসের জন্য আমাকে এরকম ভাবে কিন্তু বারবার খুঁজতেছেন? বলে গো শোনো শোনো, ও গো খাতুনে জান্নাত শোনো শোনো, আগামী কার ভোর হতে ভোরবেলা আমি কিন্তু যুদ্ধের ময়দানে চলে যাব। ও গো খাতুনে জান্নাত শোনো শোনো, আমি যুদ্ধের ময়দানে যাব গো। আর যাওয়ার পরে যদি এমন একটা যুদ্ধের ময়দানে যাব আমি ঘুরে আসতেও পারি গো এবং না আসতে পারি। ও গো খাতুনে জান্নাত শোনো শোনো, যদি আমি যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসি তারপরে আবার কিন্তু তোমার সঙ্গে সংসার হবে, আর যদি না আসতে পারি কিন্তু আর কিন্তু সংসার হবে না। কই গো আমার ইমাম হাসান হুসাইন কোথায় গেছে? একটু তোমরা কিন্তু ওকে ডেকে দাও বেরাদার। কিন্তু তারা কিন্তু আপনার শুয়ে আছে বাবা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা ছেলে বেরাদার আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা কিন্তু আপনার ডাকতেছেন, বেটা ইমাম হাসান হুসাইন গো একটু উঠো বাবা, তোমাদের সঙ্গে কিছু কথোপকথন আছে। শুয়ে আছেন, বেটা একটু উঠো, তোমাদের সাথে দরকার আছে। কারণ মা তোমার আব্বা হুজুর কোথায় যাবে একটু বলবে, দেখা সাক্ষাৎ করবে, তার জন্য তোমরা ঘুমিয়ে যাবে, তখন যাওয়ার সময় দেখা হবে কি না হবে তার জন্য কিন্তু তোমাদেরকে একটু ডাকছি। আহা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ঘুম থেকে উঠলো বেরাদার। ওঠার পরেতে আপনার বেরাদার আস্তে আস্তে চলেন আব্বা হুজুরের দরবারে। আব্বা হুজুর আম্মাজান আমাদের ঘুম থেকে উঠিয়ে দিল, আব্বাকে একটু বলুন আব্বা জান আপনি কোথায় যাবেন? বলে বেটা শোনো শোনো, আমি নে মুস্তাফার আহ্বানে ডাকি বেরাদার। ও মেরা বাবা শোনো বেটা রে, আমি যুদ্ধের ময়দানে যাব বেটা রে, এমন একটি জায়গা যাবো রে বেটা, সেই জায়গাতে আমি ঘুরতেও পারি না ঘুরতেও পারি রে বেটা। অতএব বেটার এই জন্য তোমাদেরকে আমি দেখা সাক্ষাৎ করে যাব, এই জন্য তোমাদের ঘুম থেকে উঠিয়ে আমি দিলাম। জোরে বলুন আল্লাহর নবীর মহব্বত কত দেখুন বাবা। মেরাদার ইল্লাদ ইসলামিয়া আজকে আমার কত মহব্বত করি, কত ভালোবাসি বাবা। বলছে বেরাদার মিল্লাত ইসলামিয়া আজকে বলছে আপনার সংসদ থেকে আপনার বেরাদার ছেলেপুলের থেকে সব থেকে নে মুস্তাফাকে মহব্বত বেশি করতে হয়, ভালোবাসতে হবে। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার সেনে জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কোলে আপনার সাইয়্যিদ ইমাম হাসান হুসাইন বলেন আব্বা হুজুর এরকম কথা বলতেছেন কেন গো আব্বা, আপনি কি আর আসবেন না নাকি? বলে হ্যাঁ অবশ্যই আসবো রে বেটা, তবে ওইটা এমন একটি জায়গা রে বেটা, যদি আমি শহীদ হয়ে যাই রে বেটা আর দেখা হবে না, আর কথা হবে না, তোমার মায়ের সঙ্গে সংসার হবে না রে বেটা, এই জন্য একটু তুমি আমাদের কোলে আসো। আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্বা গো আপনি যে চলে যাবেন গো আব্বা, আপনি যদি দুনিয়ার মুখ থেকে আপনি শহীদ হয়ে যাবেন গো আব্বা, আমরা কাকে আব্বা বলে সম্বোধন করবো গো আব্বা? আব্বা গো ও আব্বা হুজুর আপনি তো এহেন অবস্থায় আমাদের তো কেউ নেই গো আব্বা, এহেন অবস্থা আব্বা আব্বা বলে কার সম্মান করে ডাকবো? আব্বা গো আপনি এই কথা বলছেন কেন? বল বেটা রে সবুজ ধৈর্য রাখো রে বেটা, আল্লাহ কোরআন বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবর করে তাদের সঙ্গে আল্লাহ পাক কিন্তু রাজি আছেন। জোরে বলুন বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার দারনে
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জামাতা আমার শের আলী সুবহানাল্লাহ জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে দুই জায়গায় বসিয়ে নিয়ে বাবা সুন্দরভাবে মাথায় হাত বোলায়া দিলেন এবং দুটো মুখে চুম্বন দিয়ে দিলেন। বেরাদার আর বলছে বেটা তোমরা কোনো চিন্তা করো না, ওগো খাতুনে জান্নাত, শোনো শোনো বিবি গো, আমি তো যুদ্ধের ময়দানে যাব গো বিবি, তবে একটি কথা শোনো, এই ছেলেদেরকে তোমাকে আমি কিন্তু আমি জিম্মাদার করে দিলাম গো। শোনো শোনো, এই দুটি সন্তানকে তোমাকে মানুষের মতো মানুষ করতে হবে, যেন বেহাত না হয়ে যায়, যেন কোনো জায়গায় যেন পালিয়ে না যায়, ভালো মতো রক্ষণাবেক্ষণ করবে। এই বলে বাবা আপনার ফজরের নামাজটা পড়লো। বেরাদার নামাজ পড়ার পরে আমার স্ত্রী জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে আপনার জানো যুদ্ধের ময়দানে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে খাতুনে জান্নাতকে বাড়ি থেকে আপনার বেরাদার বের হতে যাবে। বলে খাতুনে জান্নাত শোনো শোনো, একটি কথা তোমায় আমি বলবো রে, শোনো শোনো। বলে ওগো শিরোমণির স্বামী মাতার তাজ, আপনি কি বলতে চান বলুন। ওগো খাতুনে জান্নাত শোনো শোনো, একটি কথা আবার বলছি রে খাতুনে জান্নাত, আমি যদি আবার আসতে পারি তোমার সঙ্গে সংসার হবে, না আসলে আর সংসার হবে না। খাতুনে জান্নাত বেরাদার আজকে আমার আপনার মতো মেয়ে নয় বাবা, তিনি আদর্শবান মেয়ে, আপনার তবু কিন্তু দুঃখ প্রকাশ করলেন না। আজকে আমার আপনার মা বোনরা হলে বলে না না যুদ্ধের ময়দানে যেতে দেব না, কিন্তু না বেরাদার মিল্লাত ইসলামিয়া তিনি জানতে পারেছেন যদি আমার শিরোমণি স্বামী আমার মাথার তাজ যদি যাওয়ার পরে শহীদ হয়ে যায়, আর শহীদ হওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো ওগো আল্লাহ খোদা গো, আমি জওয়ান অবস্থায় আমার স্বামীকে যুদ্ধের ময়দানে আমি ছেড়ে দিয়েছিলাম, জোরে বলুন। কাল কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো খোদা গো, আমি শহীদের বিবি বলে আমি কিন্তু আল্লাহর দরবারে দণ্ডায়মান কিন্তু হতে পারবো। আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন বাবা। ওয়ালা হায়ালে মাওলানা মুহাম্মদ ওয়ালা হায়ালে আরে নবী আমার শাফায়াতের মালিক, আরে শাফায়াত পাবো বলে আশা রাখি রে, আমরা যে নবীর উম্মত, খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, জোরে বলুন। ব্রাদার আমরা নামাজ পড়ি নইলে না পড়ি সাফাতের আশা রাখি কি না রাখি না? তাহলে নবী মুস্তাফার প্রতি যদি সাফাত আশা রাখেন এই ব্রাদার, নবী মুস্তাফাকে বেশি মহব্বত করতে হবে, আলে রাসূলকে ভালোবাসতে হবে, খাতুনে জান্নাতের প্রতি মহব্বত রাখতে হবে ব্রাদার, অবশ্যই কিন্তু সুবহানাল্লাহ সাফাত হবেই হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার এই অবস্থায় মুআজ্জাজ সামি ইকরাম ব্রাদার তিনি কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেলেন। আহা, যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন বাবা, যাওয়ার পরে আপনার ব্রাদার ইমাম হুসাইন তো বড়, ইমাম হাসান ছোট, ইমাম হাসান বড়, ইমাম হুসাইন ছোট, তো উনি কিন্তু বাচ্চা ছেলে বাইরে থেকে বেরিয়ে কিন্তু খেলা করতে করতে কিন্তু বাগানের দিকে চলে গেছে। আর যখন বাগানের দিকে চলে গেছে তো একটা রাফের বেটা সলে বেরাদার, ইহুদির একটা লোক রাফের বেটা সলে তার নাম, সে কিন্তু ইমাম হুসাইনকে বেরাদার মিল্লাতে ধরে কিন্তু নিয়ে কিন্তু বন্দি করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই কিন্তু আপনার খাতুনে জান্নাত জানেন না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জানেন না, কেউ জানেন না। এবারে কিন্তু বাচ্চা ছেলে খেলা করতে যেতে পারে নাকি বাবা? আপনার ঘর থেকে বাচ্চা ছেলে খেলা করতে গেছে, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা দেখবেন নাকি বাবা? তারপরে খোঁজাখুঁজি করবেন না? খোঁজাখুঁজি করবেন। প্রত্যেক মানুষ খোঁজে সারাদিন না পেলে মনটা খারাপ হবে কিনা? বেরাদার মা বাপ ঠিক থাকতে পারবে? পারবে না বেরাদার। মাদা সামি ইকরাম আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে,
ওগো আল্লাহ খোদা গো, আমার ইমাম হোসেন কোথায় চলে গেছে আল্লাহ গো? 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, এবং শুধু তাই নয়, বেলা কিন্তু গড়িয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু এলো না কেন? বেরাদার, আমার খাতুনে জান্নাত বাবা কোনোদিন কিন্তু ঘর থেকে কিন্তু দরজায় কিন্তু উকি মারেননি বাবা, কিন্তু বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা সেদিন কিন্তু 70 বার দরজায় গিয়া উকি মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জন্য আমার খাতুন জান্নাত জার হয়ে গেছে, টুকরে টুকরে কন্দন করে বাবা, এত কন্দন করে, এত কান্না করে বেরাদার, মুসাল্লায় বসে আল্লাহ দরবারে দোয়া গো, আল্লাহ খোদা গো, আমার ইমাম হুসাইন কোথায় গেছে গো আল্লাহ, তাকে সহি সালামতে রেখে দিও। কন্দন করতেছে, এহেন অবস্থায় বেরাদার ইমাম হাসান আস্তে আস্তে বাবা বাড়ির দিকে অগ্রসর হতে এলেন। বাড়ি যখন ঢুকতে আরম্ভ করলেন, এ বেরাদার বলছেন, ওগো মা, আপনি কান্না কেন করছেন মা গো? আপনার চোখে কেন অশ্রু ঝরতেছে মা? আপনি কেন কন্দন করতেছেন? আমার খাতুনে জান্নাত বলেন, ও বেটা রে, আমার ইমাম হুসাইনকে খুঁজে পাওয়া যায় না রে বেটা, সকালে কিন্তু চলে গেছে, আর যাওয়ার পরে বেটা আমার ছেলেকে কিন্তু খুঁজে পাওয়া যায় না রে বেটা, আমি তো বাইরে যাইনি রে বেটা, আজকে ছেলের জন্য আমি 70 বার কিন্তু কি মেরে দেখেছি, কিন্তু আমার সন্তানটি কিন্তু আসে নাই। ওকে বেটা শোনো শোনো, তুমি একটা কোনো বিহেদ ব্যবস্থা করো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, ওগো মা, আপনি কিন্তু কন্দন করবেন না মা গো, আপনার কোনো চিন্তা নাই মা গো, আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম মা, ইমাম হুসাইনকে যতক্ষণ না পাবো মা গো, আপনার দরবারে কিন্তু আমি আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর বেরোতে আরম্ভ করলেন বাবা, যাকে দেখতে পাই বলে, ওগো চাচা যান, চাচা গো একটু বলে দেন গো চাচা, আমার ভাইজান ইমাম হুসাইনকে দেখেছেন কেন একটু বলুন। বলে, না রে বাবা, আমি তো দেখি নাই। ইমাম হাসান আমার কিন্তু আগে বাড়তে আরম্ভ করলো, যাকে দেখে তাকে কিন্তু জিজ্ঞাসা করে, কে কথাই সকলে বলে না রে বাবা, ইমাম হাসান হুসাইনকে কিন্তু আমরা দেখি নাই। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমার মা বোনেরা বাবা, জীবন ভাইরা গো, গভীর মনোযোগ বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এই বেরাদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার আস্তে আস্তে আপনার জাদুজন বাগানের দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। একটা বেরাদার বনের হরিণী চড়ার করতেছিল বাবা, আর চড়তে চড়তে ছিল, আর বলতে আরম্ভ করলো, ইমাম হাসান, ওরে হরিণী রে, একটু দাঁড়া দাঁড়া রে হরিণী, একটু দাঁড়া দাঁড়া। বলে, কেন কেন? একটু দাঁড়া রে, তোর সঙ্গে কিছু কথোপকথন আছে। বেরাদার হরিণী কিন্তু আপনার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতে কিন্তু চতুষ্প জন্তুর হরিণী দাঁড়ায়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি না বাবা, ইমাম হাসান হোসেন কে আমরা চিনতে পারলাম না নাকি বাবা? চতুর্থ জন্তুর চিনলো, হরিণ দাঁড়া, একটু দাঁড়া, তুই যাস না যাস না, একটু দাঁড়া, একটু দাঁড়িয়ে যা। আহা, চড়ার করতে করতে কিন্তু হাঁটতে ছিল, দাঁড়িয়ে গেল। বেরাদার হরিণ দাঁড়ায় গেল, হরিণ মনে মনে চিন্তা করলো, গো আল্লাহ, আমি তো ইমাম হাসান কি বলতেছে আমি কিন্তু বুঝতে পারবো, কিন্তু আমার জবান ইমাম হাসান তো বুঝতে পারবে না। পারবে বাবা? কেউ পারবে না। এর অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে, ইমাম হাসানের দিকে মুখ করে আপনার হরিণ কিন্তু তাকিয়ে আছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলো, ওরে হরিণ, শুন শুন রে, শুন শোন, ওরে হরিণ রে, তুই
তো বাগানে চড়া করতেছি রে, ইমাম হুসাইন ভাইজানকে আমার খুঁজে পাচ্ছি না রে। ওরে শুন শুন, আমি সিরাজে জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রে, আমি নেই মুস্তাফার নওয়াসা রে। শুধু তাই নাই রে, খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা সন্তান রে। হরিণী রে, ওরে হরিণী রে, আমার নানা জানতো নাই রে, শিকার করতে গেছে, যুদ্ধের ময়দানে গেছে, আমার আব্বা হুজুর নাই, মা কান্না করছে, যার করতেছে। হরিণী বল বল রে হরিণী, তুই দেখেছিস আমার ভাইজান ইমাম হুসাইনকে কেউ ধরে নিয়ে গেছে, তুই কে দেখেছিস, একটু আমাকে দয়া করে একটু বলে দে। বেরাদারে মিল্লাত ইসলামিয়া হরিণী মনে মনে চিন্তা করলো, হ্যাঁ আমি দেখেছি ইমাম হুসাইনকে কে ধরে নিয়ে গেছে, কিন্তু আমার কথা তো বুঝবে না। ও আল্লাহ খোদা গো, বেরাদার ইমাম হাসানের কথা শুনে বেরাদার তিনি কিন্তু হরিণী কন্দন করতেছিল আর বলতেছিল, গো আল্লাহ আমাকে জবানটা খুলে দাও, গো আল্লাহ আমি যেন কথা বলতে পারি, আমার জবানটা জানে ইমাম হাসান যেন বুঝতে পারি। জোরে বলুন ইসলাম দরদে ভাতৃবৃন্দ, ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, হরিণী আপনার বলতে আল্লাহ তরফ হইতে বেরাদার হরিণীর জবানটা কিন্তু খুলে গেল। হরিণীর জবানটা খোলার পরে কিন্তু বাবা আপনার হরিণী বলতে আরম্ভ করলো, ও গো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন গো আপনার ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আস্তে আস্তে আপনার খেলতে খেলাতে খেলাতে আপনার ওই বাগানের দিকে চলে এসেছিল। কিন্তু শুনুন, রাফের বাটার সলে ওই ব্যক্তির নাম ইহুদি, এক ইহুদি রাফের বাটার সলে ইমাম হোসেনকে ধরে কিন্তু নিয়ে গেছে, আমি কিন্তু সচক্ষে দেখেছি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা হায়ালে ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার একটা চতুষ্প জন্তুর কিন্তু সুবহানাল্লাহ ইমাম হাসানকে কত সম্মান প্রদান করলো। তিনি মনে মনে যদি চিন্তা করছেন ইমাম হোসেনকে হাসানকে যদি সম্মান প্রদান না করি, মুস্তাফাকে সম্মান করা হবে না, সির আলীকে সম্মান করা হবে না, জুলফিকারকে সম্মান করা হবে না, খাদিজাকে সম্মান করা হবে না, যাদের হাতে জান্নাতের চাবিকাঠি, যাদের হাতে সমস্ত জিনিস, এই অবস্থায় যদি আমি কথা না বলি আমার কিন্তু বেয়াদবি হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষ আমরা আছি, অনেকেই কিন্তু বেয়াদবি করে না বা বলেন তো আপনারা, কিন্তু আপনারা খুব ভালো লোক, সুন্দরভাবে শুনছেন, বেলা খুব ভালো লাগছে পরিবেশটা। গতকাল কোনো জায়গায় ছিলাম এই বেরাদার, সেখানেও খুব পরিবেশটা খুব ভালো ছিল, আপনাদের পরিবেশটা খুব সুন্দর। সুবহানাল্লাহ মাওলানা সাহেব কিন্তু পরিবেশটা তৈরি করে দিয়েছেন আমার যোগ্য ভাইজান বেরাদার মিল্লাত ইসলামিয়া। হ্যাঁ তো যাই হোক সুবহানাল্লাহ, এই অবস্থায় সুবহানাল্লাহ হরিণ যখন বলে দিল ইমাম হাসান কিন্তু সুবহানাল্লাহ আর কিন্তু ওখানে স্থির থাকলেন না, আস্তে আস্তে কিন্তু আপনার চলে গেলেন রাফের বাটার সলের বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাফের বাড়িতে চলে গেলেন, রে রাফের বেটা সালে ইমাম হাসান বাচ্চা হলে বাবা বাঘের মতো গর্জন দিয়ে কিন্তু কথা বলতে আরম্ভ করলো। রাফের বেটা সালে তুমি কিন্তু দরজাটা খোলো আর আমার ইমাম হুসাইন ভাইজানকে কিন্তু আমার দরবারে হাজির করে দাও, না হলে কিন্তু তোমার কিন্তু বিপদ আছে। এ বেরাদার রাফের বাটার সলে বাবা দুতলা আস্তে আস্তে কিন্তু দুতলা হইতে নিচে নামলো, দরজাটা খুললো, বললে কি রে কি বলতেছিস তুই, আমার কি হবে বল, কিছুই তো হবে না। বলে শুনুন গো, আমার ইমাম হোসেন ভাইজান কিছু গুণ নাই করেন, কোনো দোষ করে নাই গো, খালাতে খালাতে বাগানের দিকে চলে এসেছে, আপনি কিন্তু ধরে নিয়ে গিয়া বন্দি করে রেখেছেন। আমার মা কান্না করে, আমার মা ঘুমায় না রে, আমার মা কন্দন করে করে আমার মা চোখ গোলা ফুলে গেছে গো। ও গো শোনো শোনো, ও রাফের বাটা চলে আমার ভাইজান
আপনাকে যদি তুমি খুব ফেরত না দাও, যদি বন্দি তুমি যদি খুলে না দাও, বন্দি থেকে যদি পরিত্রাণ না দাও, শোনো শোনো, আমি তোমাকে কিন্তু মারবো না, আমি ধরবো না, আমি গালিগালাজ দেব না, আমি কিন্তু দৌড়িয়ে বাড়ি কিন্তু চলে যাব। আমার আম্মা জানকে বলবো, ওগো মা, আপনার সন্তানকে ইমাম হুসাইনকে রাফের বাটার সলে ধরেছে। ওগো রাফের বাটার সলে শুনুন, মা যখন শুনবেন এই কথাটা, মা যদি একবার তোমার জন্য হাত যদি উঠে দোয়া করে দেয়, তোমার কিন্তু সকলে সমস্ত সব ধ্বংস হয়ে যাবে। আমার মায়ের পাওয়ার আল্লাহ তো দিয়েছে, রাফের বাটার সলে রে একদম তোদের বাঁচবে না, সকলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, সকলে কিন্তু ইন্তেকাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, যখন বাবা এই কথা শোনার পরে গো বাবা, এখন অবস্থায় বেরাদার রাফের বাটার শুনে এই কথা শোনার পরে তিনি চিন্তা করতে আরম্ভ করলেন। ইমাম হাসান বলতে লাগলো, শুনুন, আমার মা হচ্ছে খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নানা জান হচ্ছে আমার দারনে মুস্তাফা, জাহানা সৃষ্টি করলেন লাউলা কাল্লামা খালাকুল আফলার, যার নাম হচ্ছে তাহা, যাকে বলে ইয়াসিন, তাকে বলে তাসিম মিম। এই অধীন অবস্থায় শুনো শুনো, যার নাম সারা বিশ্বে, যার নাম আসমান জমিনে, যার হাতে জান্নাতের সুবহানাল্লাহ আর না চাবিকাঠি, শুধু তাই নয়, যিনি খুলবে জান্নাতের তালা। এই অবস্থায় সেই আমিনা মুস্তাফা নামসা আমার ছেলে কথা জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কুলের শিরোমণি আমি কিন্তু ছেলে সন্তান গো, অতএব তুমি খুব সাবধান হয়ে আমার সঙ্গে কথা বলো। যখনই বলা বাবা রাফের বাটার সলে বলে, শোনো শোনো, তিনি মনে মনে চিন্তা করে, না না, এরকম কিন্তু হাত ছাড়া করলে হবে না, আমি সুন্দর ফুল কিন্তু পেয়ে গেছি। জোরে বলুন, আমি সুন্দর ফুল পেয়ে গেছি, আমি হাতছাড়া করবো না। বলে ঠিক আছে বাবা, শোন শোন, আমি কিন্তু অবশ্যই ছেড়ে দেব, তুই কিন্তু রাগান্বিত অবস্থায় হোস না, মনটা খারাপ করিস না, আমি কিন্তু ইমাম হুসাইনকে ছেড়ে দেব। ওরে বেটা শোন শোন, তবে একটি কথা তোকে আমাকে দিতে হবে। বলে কি কথা? বলে শোন, আমরা কিন্তু সকলে কিন্তু বাড়ির লোক গোসল করে নেব, একটু অপেক্ষা করতে হবে। গোসল করার পরে আমরা কিন্তু তোমার হাতে কিন্তু বায়াত গ্রহণ করব এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তুমি কিন্তু আমাকে কলমা পড়াইয়া দিয়া মুসলমান আমাকে বানাতে হবে। জোরে বলুন। দেখছেন বাবা, আদর্শ কাকে বলে? আমার নে মুস্তাফার আদর্শ কত, ইমাম হাসান আদর্শ কত। ইমাম হাসান কিন্তু বলেননি যে হ্যাঁ তোমাকে কলমা পড়তে বলেছেন বাবা, বলেননি। বেরাদার মিল্লাত ইসলামিয়া বলে ঠিক আছে, আমি কিন্তু আপনারা গোসল করে নেন বাবা। গোসল যখন করে নিল, আর গোসল করার পরে বাবা এখানে অবস্থায় তারা কিন্তু বসে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আহেস্তা আহেস্তা আপনার কলমা পড়া দিয়া তাদেরকে মুসলমান বানায়া দিল। আর দেওয়ার পরে বাবা ইমাম হুসাইনকে নিয়ে আস্তে আস্তে আপনার যেন বাড়িতে চলে এলেন। মা কান্না করে, ইমাম হাসান হুসাইনের জন্য কন্দন করে, ও আল্লাহ খোদা গো, ইমাম হুসাইন তো হারিয়ে গেছে, আর যদি না পাওয়া যায়, আমার স্বামী আমাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দিয়েছেন, জিম্মাদার দিয়েছেন, আমার স্বামী তো আসার সময় হয়ে গেছে। ইমাম হাসান হোসেন যদি না আসে, আমার স্বামীকে আমি কি জবাব দিহি দেব? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজকে যারা মেহফিলে এসেছেন, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা মেহফিলে এসেছে,
ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে আর বাড়বে তাদের সম্মান বলুন সাল্লু আলাইহি সালাম বলুন সাল্লু আলাইহি সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে নবী মুস্তাফার নাম বলুন সাল্লু আলাইহি সালাম বলুন সাল্লু আলাইহি সালাম দূর করিতে এলো গরিব দুঃখীর জ্বালা এলো মক্কা নগরে নবী কামলিওয়ালা জেনে বলুন সুবহানাল্লাহ দূর করিতে এলো গরিব দুঃখীর জ্বালা এলো মক্কা নগরে নবী কামলিওয়ালা আর বাড়বে তাদের সম্মান বলুন সাল্লু আলাইহি সালাম বলুন সাল্লু আলাইহি সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে নবী মুস্তাফার নাম বলুন সাল্লু আলাইহি সালাম বলুন সাল্লু আলাইহি সালাম জোরে বলুন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হাত উঠান নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নামান বিরাদার হাত উঠাচ্ছেন বিরাদার যে সাক্ষী আল্লাহ পাক সুবহানাল্লাহ কি হলো যে রিয়াজুল জান্নাতের বাগানে হাত উঠিয়েছেন সুবহানাল্লাহ আবার নে মুস্তাফা যেখানে আল্লাহ সাল্লাল্লাহু বাণী হয় আমার নে মুস্তাফা হাজির এবং নাজির থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ হাজির মানে বসে থাকা নাজির মানে চোখে দেখা জোরে বলুন হাজির মানে যেমন আপনারা বসে আছেন আমাকে চোখে দেখছেন কিনা বলছে আমার নে মুস্তাফা স্বয়ং কিন্তু হাজির আছেন এবং নাজির আছেন মানে চোখে দেখছেন বিরাদার হাত উঠিয়েছেন মানে নে মুস্তাফা দেখতে পেলেন সঙ্গে সঙ্গে তো কাল কিয়ামতের ময়দানে হাত উঠাটাই কিন্তু আল্লাহ পাক দেখাবেন জোরে বলেন সুবহানাল্লাহ মেরা মুআদ্দাস সামি ইকরাম বিরাদার কথা বলতে চাইছিলাম ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু খাতুনে জান্নাতের দরবারে নিয়ে এলেন ইমাম হাসান আর যখনই পাওয়া আর তিনি কিন্তু জড়িয়ে ধরে কিন্তু সুবহানাল্লাহ খুব আদর আপ্যায়ন করছেন বেটা কোথায় গিয়েছিলে বলে মা গো খালার জন্য গিয়েছিলাম কিন্তু সুবহানাল্লাহ রাফের বাটা সরে ধরে নিয়ে গিয়েছিল হাসান বলল মা গো আমি গিয়েছিলাম কিন্তু সুবহানাল্লাহ বলল যদি তুমি না ছাড়ো আম্মাজানকে বলবো একটু দোয়া করবে তোমার কিন্তু সমস্ত কিন্তু বেকার হয়ে যাবে অতএব মা গো তারা কলমার মুসলমান হয়ে গেল বিরাদার আমার নে মুস্তাফা সরদ আলমের সুবহানাল্লাহ দারে নে মুস্তাফা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ বললেন বেটা সুবহানাল্লাহ এই কথা তুমি বলেছো এ বেটা এই কথা বলতে হতো না বলে মা বলেছে এই কারণে তিনি কিন্তু ইমাম হোসেনকে ছাড়ছেন বলে কিন্তু তারা সে কিন্তু মনোবৃত্তি খারাপ নেননি বরং মনটা ভালো করে ইসলাম গ্রহণ করে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ খুশি হয়ে গেলেন ইমাম হোসেন হাসান কিন্তু বড় হতে আরম্ভ করলো এই বেরাদার মিল্লাত ইসলামিয়া বড় হতে আরম্ভ করলো এইভাবে কিন্তু অনেক কিন্তু ছোটবেলাকার ঘটনা রয়েছে মুআদ্দাস সামি ইকরাম এমন অবস্থায় কিন্তু একদা আপনার সুবহানাল্লাহ বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইমাম হোসেনকে কিন্তু কোলে করে নিয়ে কিন্তু সুবহানাল্লাহ আদর করছেন আর কিন্তু বারবার কিন্তু গলায় চুম্বন খাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার খাতুনে জান্নাত আছেন জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন বেরাদার তো বলছেন আব্বা হুজুর আপনি সবাই তো বাচ্চা ছেলেদের কিন্তু গালে চুম্বন দেয় কপালে চুম্বন দেয় কিন্তু আপনি গলায় চুম্বন দিচ্ছেন কেন এই বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নওয়াসা নে মুস্তাফা বলেন এই খাতুনে জান্নাত আমি কেন দিচ্ছি এটা তুমি কিন্তু বুঝবে না জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার কেন আমার নে মুস্তাফা বলেন ইন্নী আরা মালা তারা ইন্না তাসমালা তাসমাউ বলছে নবী মুস্তাফা বলেন আমি যা দেখি কোনো কেউ দেখে না আমি যা শুনি আমার মতো কেউ শুনে না জোরে বলেন সুবহানাল্লাহ বলে ওগো খাতুনে জান্নাত শোনো যখন বারবার জানতে চাই শোনো আমি এই জন্য গলা চুম্বন বারবার দিই যে সুবহানাল্লাহ কারবালার প্রান্তরে আমার ইমাম হোসেন শহীদ বরণ করবে সুবহানাল্লাহ জানো এই জন্য কিন্তু আমি বারবার কিন্তু আমি গলায় চুম্বন দান করি জোরে বলেন সুবহানাল্লাহ এই বেরাদার মিল্লাত ইসলামিয়া চিন্তা ভাবনা করতে আজকে কিন্তু আজকে আমাকে আপনাকে এই অবস্থায় জন্য আজকে শহীদ বরণ করেছেন তাই বেরাদার মিল্লাত ইসলামী ইমাম হোসেন পাক তিনি কিন্তু বাচ্চা অবস্থায় ইমাম হাসান কিন্তু সুবহানাল্লাহ বলছেন আচ্ছা ভাই তোরা লড়াই লাগতো দেখি লড়াই লাগ হাসান বলছে নানা জান
আমি যে লড়াই লাগবো তো লড়াইটা দেখবে কে? মহাজন তো লড়াই দেখে, আপনি তো একাই আছেন, আমার আম্মাজান আছে, আমার আব্বা হুজুর আছেন, তিনজন মাত্র, আর কেউ নেই। বলে শোনো ভাই, তিনজন দেখলেও হবে না, আমি নেই মুস্তাফা, আমি তোমার লড়াই দেখছি, মানে সমস্ত সাহাবারা কিন্তু দেখছে, সমস্ত ফারিস্তারা দেখছে, জান্নাতে হুর গেলে মাল্লা দেখছে। শুধু তাই নয়, তোমার আব্বা হুজুর মানে দেখছে, মানে সমস্ত ওলি কুল্লা যত ওলি আছে সমস্ত সকলে দেখছে, জোরে বলুন। আর খাতুন জান্নাত দেখছে, মানে ভাই গো শোনো শোনো, সমস্ত জান্নাতের নারীগুলা তোমার কিন্তু লড়াই দেখছে। এইভাবে বাবা লড়াই লাগতে কিন্তু আরম্ভ করলো, লড়াই হতে আরম্ভ করলো। আর লড়াই হতে হতে বাবা জানো আপনার কেউ কাউকে কিন্তু পাছড়াতে পারে না বাবা। হে নবত ইমাম হুসাইন ছোট, ইমাম হাসান কিন্তু বড় বাবা। আস্তে আস্তে আপনি ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন হাসানকে ধরে কিন্তু ফেলতে যাবে। এই অবস্থায় আমার নেবে বলেন, এ হাসান কি দেখছিস, তাড়াতাড়ি ভালো করে ইমাম হুসাইনকে ধর, আর ধরার পরে কিন্তু পাছড়ে দে। কেমন করে তুই ধরেছিস? বেরাদরে মিল্লাতে সেই এই কথা শুনে বাবা আমার খাতুন জান্নাত বলে আব্বা হুজুর সবাই কিন্তু ছোট ছেলে বড় ঝগড়া লাগে কিংবা কোনো কিছু লাগে, লড়াই লাগে, অবশ্যই ছোট ছেলেকে সাহস জোগানো হয়, বড়দেরকে জোগাতে হয় না। আব্বা গো, আপনি ইমাম হুসাইনকে এই সাহসটা না জগিয়ে আপনি ইমাম হাসানকে কেন তো জগিয়ে দিলেন? বলে বেটি শোনো, আমি যেটা দেখি বেটি গো তুমি সেটা দেখো না রে বেটি। এ বেটি শোনো শোনো, ইমাম হাসানের দিক কেউ নেই রে বেটি, ইমাম হুসাইনের হয়ে সমস্ত মুআল্লিম মালায়েকা ফারিস্তারা ইমাম হুসাইনের দিক থেকে কিন্তু লেগেছে রে বেটি। এই জন্য ইমাম হাসানের দিকটা আমি হয়ে গেলাম, জোরে বলুন। এই বেরাদার বলা উত্তর সেটাই বেরাদার, মুআল্লিম ফারিস্তারা ইমাম হুসাইনের দ্বারা থেকে যারা লাগে বাবা, সেই ইমাম হুসাইন কত মর্তবা বেরাদরে মিল্লাত ইসলামিয়া, একটু চিন্তা ভাবনা করতে হবে বাবা। সেই ইমাম হুসাইনের আপনারা মহব্বতের সহিত সংক্ষিপ্ত আপনারা জীবনে শুনছেন বেরাদার, মহব্বতের সহিত আল্লাহ পাক যেন প্রত্যেকে যেন সুবহানাল্লাহ জান্নাত নসিব করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হর দম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हर दम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु बेरादाর আস্তে আস্তে বড় হয়ে গেল বাবা। এদিকে আপনার মুআজ্জাজ কুফাবাসীরা বাবা আহেস্তা আহেস্তা ছোটবেলা ঘটনা অনেক আছে, বলতে গেলেও আমি আগাতে পারবো না বাবা। একটা কিন্তু সুবহানাল্লাহ আপনার বললাম বেরাদার, যখন বড় হয়ে গেল ইমাম হাসান তো আপনারা জানেন, প্রত্যেকে শুনেছেন বেরাদার, তিনি কিন্তু বিষক্রিয়া অবস্থায় কিন্তু তিনি শহীদ বরণ করলেন বাবা। এহেন অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা বেরাদার একটা না দুটো বাবা অনেক অনেক কিন্তু চিঠি দিল, হুজুর এখানে আপনি আসুন হুজুর গো, আপনার জন্য আমরা কিন্তু আজ হুজুর আপনাকে ইমাম বলে গ্রহণ করে নেব, আপনি আমাদের বড় ইমাম হবেন হুজুর। আব্দুল্লাহ আমরা কিন্তু নোমানবাসীর কিন্তু গভর্নর আছে হুজুর, ওনার পেছনে কিন্তু আমরা নামাজ পড়ে না হুজুর। হুজুর গো আপনি আমাদের বড় ইমাম হুজুর, আপনি কিন্তু এখানে কুফাবাসীতে আসুন। বাবারা ভাইরা মা বোনেরা গো, বারবার যখন চিঠি পেল বাবা, চিঠি পাওয়ার পর একটা আলোচনা করলো বেরাদার, আলোচনার সিদ্ধান্ত হলো আমার ইমাম হোসেনকে কিন্তু আগে যাওয়া লাগবে না, বরঞ্চ আগে কিন্তু পাঠানো হোক ইমাম মুসলিমিন আকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে কিন্তু পাঠানো হলো বাবা। তিনি কিন্তু তার দুই সন্তান একটি ইব্রাহিম ও মুহাম্মদ সঙ্গে করে নিয়ে গেলেন বাবা। কিন্তু বেরাদার আপনার যাওয়া
যাওয়ার পরে বেরাদার 40,000 কিন্তু লোক প্রাণ গ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা ভালো প্রথমে দেখালো, দেখার পরে বেরাদার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, সুন্দর কিন্তু পরিবেশ রয়েছে। হুজুরকে ছিলেন, হুজুর গো আপনি আসুন হুজুর, কোনো চিন্তা আপনি করবেন না, এখানে সমস্ত মানুষের আকীদা ভালো। চিঠি পাঠানো হলো বাবা, যখন চিঠি দিল এদিকে কিন্তু আপনার ইমাম মুসলিমের ওপরে অত্যাচার হতে আরম্ভ করলো বাবা। যে লোকের পেছনে 40,000 লোক কিন্তু একটাতে নামাজ পড়তেছিল বাবা, একটা এক গ্লাস পানি দেওয়ার কিন্তু শেষবারের লোক কিন্তু ছিল না। অবস্থায় বেরাদার যখন চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পৌঁছায়া গেল, কিন্তু বাবা আপনার আমার নেই মুস্তাফা যেমন চেহারা ছিল বেরাদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিন্তু মিল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নেই মুস্তাফা যেমন চেহারা ছিল, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিন্তু মিল ছিল বেরাদার। তো বলছে কেমন ছিল? তুলনাবিহীন ছিল, মিসাল ছিল। বলছে যখন গাড়ির সুরে যখন সিদ্দিক আকবর নেই মুস্তাফা যান, তো বলছে সেই অবস্থাটা কেমন ছিল? বলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নওয়াসা ইমাম নেই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আছেন। বলছে সমস্ত ফটোটাকে আমি জাস্ট বোঝার জন্য একটু বলছি, মানে অনেক কিন্তু ছিদ্র ছিল, সবকে বন্ধ করার একটা ছিদ্র কিন্তু খোলা ছিল। আবু বকর সিদ্দিক পা দিলেন, পা দেওয়ার পরে কিন্তু আছেন। সে সময় হালাত কেমন ছিল? বলছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাংটা পেড়ে দিলেন, নেই মুস্তাফা জাঙে কিন্তু মাথা দিয়ে আরাম করতেছিলেন। বলছে সে সময় অবস্থাটা কেমন ছিল? বলছে সিদ্দিক আকবরের জাংটা ছিল রেহেল, আর নেই মুস্তাফার মাথা ছিল সম্পূর্ণ কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল নেই মুস্তাফা সম্পূর্ণ কোরআন ছিল। তাই কবি কি লিখছেন জানেন? একটু শুনুন, শের বলছেন, শায়র বলছেন, सीरत भी कुरानी है और सूरत भी कुरानी है, क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। जरे बोलूं सीरत भी कुरानी है और सूरत भी कुरानी है, क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। अरे बस में नूरानी इसके मुकम्मल, अरे बस में नूरानी इसके मुकम्मल, कर लो इनको इमाम मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर की सागर, नूर की मेहर, नूर की झलका जाम, मदीना तुझे सलाम। जोरे बोलून বেরাদার, নাদ বলতে নেশা আছে, তুমি কিন্তু একটু বলছি, না বললেও হয় না, একশো দুশো করে বলছি, কিছু দুঃখ মনে করেন না বেরাদার। কাল সকালে গাহের না খুব নাদ বলেছি, কিন্তু নাদ বলছি না, একটু শেরগুলো পড়ছি বেরাদার। বলছে নেই মুস্তাফার চেহারা কেমন ছিল? সিরাত ভি কুরআন হে, সূরাত ভি কুরআন হে। বলছে সিরাত আপনার বলছে মুখমণ্ডলটাকে বলা হয়, আর সূরাত সম্পূর্ণ চেহারাটাকে বলা হয়। আমার নেই মুস্তাফার সিরাত ও সূরাত সম্পূর্ণ কোরআন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের মতো চেহারা আপনার ইমাম হুসাইনের পাকের ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তাহলে কত আপনার মূল্যবান এবং কত তার পাওয়ার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার, তো কথা হচ্ছে এটাই, মুআদ্দাস সামি ইকরাম বেরাদার তিনি কিন্তু চিঠি পাওয়ার পরে মনস্থির নিলেন যে আমরা কিন্তু এবার যাব। এখন অবস্থায় যাওয়ার আগে আমার নানাজানের রওজা মোবারকটা কিন্তু জিয়ারত করে আসবো। আমার আম্মাজান খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিন্তু রওজা মোবারকটা কিন্তু একবার কিন্তু লরজা জালিটা ধরে কিন্তু একবার জিয়ারত করে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ এবারে কিন্তু বাকি কিন্তু আহলে বায়াতকে খবর দিল যে শোনো, আগামী কাল সকাল হতে না হতে আমরা যাব, তোমরা কিন্তু সকলে কিন্তু কাফেলা সুসজ্জিত করো, পোটলা পাল্টি যা যে সামানপত্র তোমরা কিন্তু গুছিয়ে নেবে, আগামী মাস সকাল হতে না হতে কিন্তু যাব। 40 জন আহলে বায়াত সঙ্গে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মতান্তর কিছু আছে, তো যাই হোক 40 জনের ধরে বেরাদার মিল্লাত ইসলামী। এবারে কিন্তু রাত্রি হয়ে গেল, রাত্রি কিন্তু হয়ে গেল। সুবহানাল্লাহ বলছেন, বেটা আমি এখন বেরাদার ইমাম হুসাইনের পাক কিন্তু যাচ্ছেন রওজা মুবারকে।
মুআদ্দাস সামিকানা বিরাদার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বেরাদার নে মুস্তাফা রওজা মুবারাকে পৌঁছায়া গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেরাদার আমার নে মুস্তাফা রওজাতে সালাম প্রদান করলেন বাবা, আর যাওয়ার পরে আপনার জিয়ারত করলেন। জিয়ারত সমাপ্ত করার পরে আর দোয়া করতে নানা গো আপনার কথা মতো গো নানা আমি কারবালার প্রান্তরে যাব গো নানা, ও গো নানা আমার জন্য দোয়া করবেন গো নানা, ও গো নানা যান কারবালার প্রান্তরটা এমন একটা জায়গা গো নানা তাদের সঙ্গে যেন আমি মোকাবিলা করতে পারি, ও গো নানা তাদের সঙ্গে মোকাবিলা করে যেন আমি ইসলামের ঝান্ডাকে যেন আমি জারি রাখতে পারি। জোরে বলুন এ বেরাদার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কন্দন করলেন বাবা, কান্না করে করে মায়ের কিন্তু রওজা মুবারকে চলতে আরম্ভ করলেন। মায়ের রওজাতে কিন্তু গিয়া আপনার সালাম করলেন বাবা, চাদর ধরে কন্দন করতেছে, ও গো মা মাগো তোমার কালেজার টুকরা মাগো, আর তোমার ইমাম হুসাইন মাগো কারবালার প্রান্তরে যাব গো মা, ও গো মা সকলে পরিবার গো আহলে বাদরার সঙ্গে যাব গো মা, আমাদের জন্য দোয়া করো গো মা। নানা যাদের কথা মতো ইসলামের ঝান্ডাকে যেন আমরা শহীদ আর ইসলামের ঝান্ডা যতক্ষণ না পর্যন্ত আমরা জারি রাখতে পারি গো, চিন্তা রাখতে না পারি ততক্ষণ পর্যন্ত যেন আমরা শহীদ বরণ না হয়। জোরে বলুন इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जोरे बोलुन सुबहान अल्लाह। बेरादार কান্তিছেন আর কি করছেন জানেন, মায়ের রওজায় গিয়ে কিন্তু এমন মনটা হয়ে গেল যোগো আল্লাহ মায়ের সঙ্গে অনেকদিন কথা বলিনি, মায়ের শিশুতল হাতটা কিন্তু আমাদের শরীরে স্পর্শ হয়নি অনেকদিন থেকে, তো আজকে কিন্তু মায়ের ছাড়া না পাওয়া পর্যন্ত কিন্তু এই রওজা মোবারক থেকে যাব না। আচ্ছা বেরাদার আজকে আমার আপনার পিতা হয়তো ইন্তেকাল কাউর করেছে, কারো হয়তো করেনি, যাদের করেছে বেরাদার আপনি যদি সারা জীবন ভর কবরস্থানে গিয়ে কান্না করে তো মা বাপ সারা দিবে? দিবে কি বলেন? দিবে না। কিন্তু ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, ওগো মা তোমার কিন্তু সারা না পাওয়া পর্যন্ত কিন্তু আমি রওজা মুবারক থেকে যাব না। আহা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কান্না করতে করতে মায়ের রওজা জালি ধরে কন্দন করতে করতে বাবা বক্ষস্থলটা অর্থাৎ বুকখানা কবরের মধ্যে আপনার পেয়ে দিলেন আর টুকরে টুকরে কন্দন করতেছেন, ওগো মা আমি তোমার কালেজার টুকরা মাগো, সন্তান মাগো, আমি তোমার কিন্তু কবরে আমি বুকস্থলটা পেড়ে দিয়েছি, আমি বুকখানা পেড়ে দিয়েছি, ওগো মা তুমি একটু আমায় সাড়া দাও গো মা, যতক্ষণ না পর্যন্ত সাড়া দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুকটা কিন্তু আমি উঠাবো না। ইমাম হুসাইন বাবা অঝরণ কন্দন করে গো, এত কান্না করে। এই বেরাদার মা এত ছেলেদেরকে ভালোবাসে বাবা, মা এত ছেলে ভালোবাসে বেরাদার, মা এত ছেলে ভালোবাসে, ছেলেকে ভালোবাসে। প্রত্যেক পিতা মাতাদের ছেলেদের প্রতি মায়া মমতা দুটোই কিন্তু থাকে, ঠিক থাকে না? মায়া মমতা দুটো থাকে। আর আপনার অন্য মানুষের জন্য সম্পূর্ণ মানুষের জন্য মায়া থাকে, মমতা থাকে না। মায়া আলাদা, মমতা আলাদা। মায়া কেমন, একটা মানুষের সঙ্গে ভালোবাসা জন্মে মায়া থাকলো, ও চলে গেল মায়া ভুলে গেল, তাই না বাবা? আপনার ছেলে আপনার মুম্বাই কাজ করতে গেছে কিংবা কলকাতা কাজে গেছে, আপনি খেতে বসছেন, আমার ছেলে খেলো কি খেলো না, নাকি বাবা? কেমন থাকলো, ঘুমালো না, এটা হচ্ছে মমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক পিতা মাতাদের মায়া মমতা দুটোই থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু মা যখন মারা যায়, পিতা মারা যায়, পিতা মাতাকে কেউ ভুলে গো? সবাইকে আপনি পাবেন ইন্তেকালের পরে, কিন্তু মা বাবাকে পাবেন? বেরাদার মা বাবার মর্তবা কত, কি বলছেন, কত আদর করে।
আদর সুহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার। আজ তুমি নেই তাই মাগো আমি, আজ তুমি নেই তাই মাগো আমি, বড় অসহায় আজ এই দুনিয়ায়। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুক্তি মাগো ভাসে শুধু দোনয়নে, ভাসে শুধু দোনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না। জোরে বলুন বেরাদার, মা ফিরে আসবে বাবা? অনেক আছে, আমি কজন দিকে যাবো না, বেরিয়ে যাচ্ছে বেরাদার। আপনার মনে মনে রাখছেন না বাবা বেরাদার। মিল্লাত ইসলামিয়া দেখুন, ইমাম হুসাইন পাক আপনার কন্দন করতেছে, কান্না করতে থাকে। আর বেরাদার মিল্লাত ইসলামিয়া মা কত ভালোবাসে, মা মহাব্বত করে বেরাদার। মা কিন্তু ইমাম হুসাইনের কান্না সহ্য করতে পারলো না বাবা। মা হেস্তা হেস্তা এই বেরাদার মিল্লাত ইসলামিয়া কবরের ভিতর থেকে বেরাদার আমার খাতুন জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা কিন্তু বের করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা বের করে দিল, দিয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ইমাম হুসাইনে পাক কন্দন করতেছিল বাবা। আস্তে আস্তে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা আস্তে আস্তে বাবা ইমাম হুসাইনের চোখে পড়ে গেল। আজ চোখ দিয়ে ইমাম হুসাইন কন্দন করতেছিলেন বাবা, আর চোখের পানিগুলা আমার খাতুনে জান্নাত জানো মুছায়া দিচ্ছেন। বেটা রে আর কান্না করিস না রে বেটা, যা যা আমি তোর চোখের পানিগুলা মুছায়া দিলাম। জোরে বলুন আল্লাহ কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তা যারা শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না, বলো না, বরঞ্চ তারা জিন্দা আছে, তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দেখতেছেন যেন মায়ের শীতল হাতখানা, ঠান্ডা হাতখানা আমার চোখে পড়ে গেছে। মা মায়ের সাড়া দিয়েছে, ওগো আল্লাহ আমার মায়ের হাতটা মা কোনোদিন শরীরে অনেকদিন থেকে পড়েনি বেরাদার। মায়ের হাতটা শীতল পড়ার পর আস্তে আস্তে আপনার বুকটা যেন উঠে গেল বেরাদার। মা সহ্য করতে পারলো না ছেলের কান্না বাবা। আপনি মাকে যত আঘাত দেন বাবা, মা কোনোদিন আপনার জন্য বরদোয়া কিন্তু করবে না। করবে গো? করবে না বেরাদার। মা বরদোয়া করে না, বরঞ্চ বলবে ভাত দেন চেয়ে না দেন বলে, ওগো আল্লাহ আমি না খেয়ে থাকবো ঠিক কথায়, ভিক্ষা করে খাবো, কিন্তু আমার ছেলে যেন সুখে থাকে। বলবে না বাবা? কিন্তু এবারে খবরদার বাবা, মাকে কিন্তু দেখাশোনা করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার কিন্তু কবরস্থান থেকে আপনার কিন্তু রওজা মুবারক থেকে কিন্তু আপনার বাড়ি চলে এলেন। আসার পরে কাঁদতে কাঁদতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে কিন্তু বাড়িতে ঢুকে পড়লেন। আর যখন কন্দন করতেছেন শহরে বানো এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, হাসান বানো এবং বেরাদার মিল্লাত ইসলামিয়া তার সমস্ত বাচ্চা কাচ্চারা সকলে জিজ্ঞাসা করছেন, বেরাদার ও বাবা হুজুর আপনি গেলেন তো হাসি মুখে, কিন্তু কাঁদতে কাঁদতে কেন বাড়িতে ঢুকতে আরম্ভ করলেন? বলে ওরে বেটা বেটি রে, এমন একটি ঘটনা ঘটে গেছে রে বেটি, এরকম কিন্তু জীবনও কিন্তু হয় না রে। বলে কি হয়েছে গো আব্বা? বলে বেটা শোনো শোনো, আমি নে মুস্তাফা রওজা মুবারকে গেলাম, জিয়ারত করলাম রে বেটা। জিয়ারত করার পরে আমি কিন্তু আমার মায়ের কিন্তু
কবরস্থানে গেলাম, আমি রওজা মুবারকে গেলাম রে বেটা, আর দোয়া করতে করতে কিন্তু এমন হয়ে গেল আমি বক্ষস্থলটা কিন্তু আমি পেতে না কাঁদতে লাগলাম, মাগো তোমার সারা না পাওয়া পর্যন্ত কিন্তু আমি মুখখানা উঠাবো না। ওরে বেটা, মা দু হাতখানা আপনার উঠে গেল আর আমার চোখের পানিটা কিন্তু মোছায়া দিল। বেটা রে, এই জন্য আমি কাঁদতে কাঁদতে বাড়ি এলাম রে বেটা। অনেকদিন পরে মায়ের হাতখানা কিন্তু আমি দেখলাম। জোরে বলো ইসলাম দরদি ভাতৃ বেরাদার সমস্ত অবাক হয়ে গেল। বাবা এখানে বলছে বেটা শোনো, চলো চলো আমরা কিন্তু সকলে কিন্তু সুন্দরভাবে কিন্তু সব খুশিয়ে নি। কারবালার প্রান্তরে আমাদের কিন্তু কাল সকাল সকাল কিন্তু আমার যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মদিন সাল্লু আলা মুহাম্মদ हर दम ज़बान से निकालो पाक नामी मोहम्मद। हर दम ज़बान से निकालो शाफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মুআদ্দাস সামিকান বিরাদার তিনি বাড়িতে এলেন, সব কিন্তু সুসজ্জিত করছেন। এবারে কিন্তু যাবেন, সামানপত্র গুটিয়ে নিলেন, সকাল সকাল যাবেন। মুআদ্দাস সামিকরাম এই অবস্থায় তিনি কিন্তু আপনার এবারে সকাল হয়ে গেল, মুআদ্দাস এবারে কিন্তু চলতে আরম্ভ করছেন। মুআদ্দাস সামিকরাম বিরাদার চলতে লাগলেন, গোফাতে চলতে আরম্ভ করলেন। ইতিমধ্যে বাবা মধ্য রাস্তাতে এক ব্যক্তি কিন্তু তাড়াতাড়ি কিন্তু গোফা থেকে চলে আসতে আরম্ভ করলেন। দেখছেন যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আছেন বাবা, আর কিন্তু তাকে কিন্তু সালাম জানাইয়া দিলেন। বলে হুজুর আপনি কোথায় যাবেন হুজুর গো, আপনি কোথায় যাবেন হুজুর? বলে বাবা রে শোনো শোনো, একটি নয় দুটি নয় রে বাবা, আমি কিন্তু কারবালার প্রান্তরে যাব রে বাবা। এর জন্য সব সঙ্গী সাথীকে নিয়ে আমি কারবালার প্রান্তরে যাব। বলে হুজুর আপনি যাবেন না গো হুজুর, ওখানে কিন্তু আকীদা কিন্তু ভালো নয় গো হুজুর। বলে কেন? বলে হুজুর ইসলাম মুসলিম আকিলকে পাঠিয়ে হুজুর গো, ইমাম মুসলিমের আকিলকে কুফাবাসীরা কতল করে দিয়েছে। বলে বাবা শোনো, আমি কিন্তু অবশ্যই এখন বেরিয়েছি, আর আমি কিন্তু ফেরত যাব না রে বাবা, আমি কিন্তু চলে যাব, আমি কিন্তু আর ফেরত যাব না। বাবার কথা না শোনার পরে কিন্তু তিনি কিন্তু রওনা হয়ে গেলেন বাবা, কুফায় পৌঁছায় গেলেন। যাওয়ার পরে বাবা আস্তে আস্তে কিন্তু আপনার তাম্বু গাঁথতে আরম্ভ করলেন, খিমা গাঁথতে আরম্ভ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার তিনি কিন্তু মাতা হয়ে সকলকে নিয়ে গেছেন বাবা। তিনি কিন্তু সকলে কিন্তু খিমা করতে আরম্ভ করেছেন, খিমা কিন্তু করতে আরম্ভ করেছেন। করতে করতে বেরাদার নিজেরটা করলেন বাবা, সামানপত্র সবকে কিন্তু আপনার গুছিয়ে রাখলেন। গোছানোর পরেতে কবরে কিন্তু একে একে করতে আরম্ভ করলো। করতে করতে বেরাদার অনেক দূরে কিন্তু খিমা গাঁথতে গাঁথতে চলে গেল। এদিকে কুফাবাসীরা চিন্তা করলো, রে শোন শোন, এখন থেকে আমরা কিন্তু ইমাম হুসাইনের প্রতি কিন্তু বেয়াদবি করতে আরম্ভ করে দেব, কেননা তিনি তো সুন্দরভাবে এইভাবে খিপাত গড়েছে, তার ঘরখানে কিন্তু আমরা ভেঙে দেব এবং পুড়িয়ে দেব। তাহলে বুঝতে পারবে কুফাবাসী আসা কি তাদের কিন্তু কষ্টকর। এ বেরাদার
এহেন অবস্থায় বাবা যখন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খিমানে দূরে গাঁথতেছিলেন বিরাদার, এহেন অবস্থায় কুফাবাসীরা তারা বাবা সামানপত্র কিন্তু বের করে দিল বাবা, ছুড়ে ফেলে দিল। আর বাবারা যেন আপনার খিমাটা আপনার আগুন দিকে জ্বালায়া দিল। আর যখন জ্বালিয়ে দেওয়া সমস্ত পরিবার বাচ্চা ছেলে সাকিনা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলো বাবা, খিমা জ্বালিয়ে দিল বলে মা গো এখানে তো থাকা হবে না মা, এখানকার মানুষরা কিন্তু ভালো নয় গো মা। আস্তে না আস্তে মা গো এরা কষ্ট দিতে আরম্ভ করলো মা, আমাদের খিমাকে কিন্তু জ্বালায়া দিল। সকালে পরিবাররা কাঁদতে থাকে বেড়াতার, কুফাবাসীরা অষ্ট হাসি হাসতে আরম্ভ করলো। এদিকে বাবা ইমাম হুসাইনকে এক ব্যক্তি কিন্তু দৌড়িয়ে গিয়ে বলল হুজুর আপনি খিমা গাঁথতেছেন হুজুর, কিন্তু হুজুর গো দেখুন আপনার খিমাটা কিন্তু জ্বালিয়ে ওই বেঈমান বাটফাররা আপনার খিমাটা জ্বালিয়ে দিয়েছে হুজুর। ইমাম হুসাইন পাক মনটা বড় খারাপ করে নিয়া বাবা কাঁদতে কাঁদতে খিমায় চলে গেলেন। দেখছেন যেন বিবি কান্না করে, ছেলেরা কান্না করে, মেয়েটা কান্না করে, বাচ্চা মেয়েটি সাকিনা আপা আপা বলতে বলতে বেরাদার ইমাম হুসাইনের পা দুখানা ধরে কন্দন করতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা হুজুর আব্বা গো এমন কোন জায়গায় এলেন গো আব্বা, আব্বা গো এইসব লোকরা ভালো নয় গো আব্বা, চলুন চলুন আবার আব্বা গো আমরা মদিনা শরীফে আমরা চলে যাব গো আব্বা। বলে না বেটা গেলে হবে না, দেখি কি করা যায় না নাকি। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কন্দন করতেছে, মনে মনে চিন্তা করছেন ওরে কুফাবাসীরা আমি কিন্তু মুসাফির হালাতে আসেনি, আমাকে দাওয়াত দিয়েছে বলে আমি এসেছি। এই জন্য কবি লিখতেছেন বেরাদার মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। जरे बोलो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। ओ खीमा जलाया ओ सबन भी लूटा। ইমাম হুসাইন বিরাদার কুফাবাসীকে লক্ষ্য করে বলছেন ও খিমা জ্বালায়া ও सबन भी लूटा ओ गुरजा भी टूटा गुलिस्ता भी छोड़ा बेहस्ती बरी में मगन बन रहा हूँ मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। जरे बोलो सुभान अल्लाह। एक बाबा से सुनो আমি মুসাফির নই, তোমরা বারবার আমাকে স্টেজে দাওয়াত করেছো বেরাদার, এই মুসাফির আপনার বাড়িতে এলো, মা দুটো খেতে দিও। আপনি দিতেও পারেন না দিতে পারেন নাকি বাবা, বাবা এখন হবে না মিষ্টি মুখ দ্বারা কিন্তু আপনি তাকে পাঠিয়ে দেন নাকি বলছেন। আর আপনি দাওয়াত করে এনেছেন, যদি খেতে না দেন তো কি করা হলো, ঠিক করলেন, ঠিক করলেন না। তাই ইমাম হুসাইন পাক বলছেন এ কুফাবাসী আমি মুসাফির নই, তোমরা বারবার দাওয়াত করেছো তার জন্য কিন্তু আমি এসেছি। এখন অবস্থায় সুবহানাল্লাহ সুন্দরভাবে আমি একটা খেমা গেড়েছি, তোমাদের সহ্য হলো না, তোমাদের সহ্য হলো না। এখন অবস্থায় সুবহানাল্লাহ আমি গুলিস্তান মতো বাগানের মতো সুসজ্জিত সুবহানাল্লাহ সমস্ত সামানকে আমি সুসজ্জিত করে সাজিয়েছি, তাও তোমাদের সহ্য হলো না, তোমরা সমস্ত সামানকে ছুঁড়ে ছুঁড়ে ফেললে। অতএব সুবহানাল্লাহ কুফাবাসীরা শোনো, আজ কিন্তু সুবহানাল্লাহ আমি এসেছি যখন, আমি কিন্তু এখান থেকে এখন যাব না, আমি কিন্তু শহীদ বরণ করব ঠিক কথাই, কিন্তু সুবহানাল্লাহ ইসলামের চিন্তা না করে সুবহানাল্লাহ আমি শহীদ বরণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই বেরাদার ইমাম হোসেনের পাকের জজবা এবং আকীদা ঈমান কত দৃঢ় ছিল একটু চিন্তা ভাবনা করুন। আজকে আমাকে আপনাকে শহীদ হতে হবে না, আজকে আমাকে এই বেরাদার কিছুই করতে হবে না, তাদেরকে মহব্বত করুন এবং সুন্নাতকে আপনার বেরাদার জাগরণ করুন। তো সুবহানাল্লাহ, দেখবেন কামিয়াব হবেন। একবার মহব্বতের সহিত একবার দৌড় দিয়ে পাকুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर আমার ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার কিন্তু ক্ষমা গাল আর বাচ্চাদেরকে চিন্তা করতে দিল না বাবা। এহেন অবস্থায় বেরাদার মিল্লাত ইসলামিয়া, এহেন অবস্থায় বেরাদার যারা কিন্তু আরো ছিল বাবা, আর 3 দিন থেকে কিন্তু পানি বন্ধ করে কিন্তু দিয়েছে বেরাদার মুআজ্জাজ। আজকে পুকুর আপনার নিজের হতে পারে বাবা, কিন্তু বাবা ফেরাত নদী কিন্তু নদী কাউর কিন্তু বংশগত হতে পারে না। ফেরাতটাকে তারা ঘেরাও করে রেখেছে। এই বেরাদার আব্দুল্লাহ বিন জিয়াদরা, এই বেরাদার ইবনে জিয়াদরা ফিরাতটা ঘেরাও করে রেখেছে না, সবার জন্য পানি কিন্তু ফিরিয়েছে, কিন্তু না না নবীর বংশের জন্য আর রাসূলের জন্য পানি কিন্তু বন্ধ করে আমরা রেখেছি, তাদের কিন্তু আমি মোটেই পানি দেব না। মুআজ্জাজ এই প্রতিক্রিয়া কিন্তু নিল বাবা। এখন অবস্থায় বেরাদার মিল্লাত ইসলামিয়া যখন আপনার এভাবে চলতে আরম্ভ করলো, মুআজ্জাজ স্বামী একরাম বেরাদার এখন অবস্থায় বেরাদার এক ব্যক্তি কিন্তু আহলে বায়তের মধ্যে চলে এলো, হুজুর আমার ছেলেটি হুজুর কিন্তু আমার স্তনটা কিন্তু বন্ধ হয়ে গেছে হুজুর, পানি না খাওয়ার বাগানো হুজুর, আপনি আমাদেরকে নিয়ে এলেন হুজুর, একটু পানির ব্যবস্থা করে দেন, না হলে আমার বাচ্চাটা কিন্তু ইন্তেকাল হয়ে যাবে। একটি বাচ্চা কিন্তু নিয়ে এলেন, দেখছেন যেন বাচ্চাটা পানি বেগরে স্তনের বেগরে এই বেরাদার যেন মারা যাবে, বেরাদার মৃত্যুর সঙ্গে যেন পাঞ্জা লুটতে আরম্ভ করলো। বাচ্চার মা কান্না করে, হুজুর আপনার সঙ্গে এসেছে হুজুর, পানি কি পাওয়া যাবে না? বলে মা গো দেখি দেখি পানি পাওয়া যায় কিনা, আমি একটু চিন্তা ভাবনা করছি, আপনি কিন্তু চলে যান, একটু পরে পানি কিন্তু ব্যবস্থা করব। বেরাদার যখনই বলা বাবা একটু পরে দেখছেন বাচ্চাটা কিন্তু পানি বেগরে ইন্তেকাল করলো। বেরাদার ওই মেয়েটি ছুটতে ছুটতে হুজুর দরবারে চলে এলো, হুজুর আপনি পানির ব্যবস্থা করে বলেছেন হুজুর, কিন্তু কই হুজুর পানির ব্যবস্থাটা হলো না, আমার বাচ্চাটা ইন্তেকাল হয়ে গেল। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ স্বামী একরাম এবারে কিন্তু বাবা ইমাম হুসাইনের মনটা বড় খারাপ হয়ে গেল, বলে না না আমি কিন্তু আর শুনবো না, বীর মুজাহিদের মতো কিন্তু আমি ফেরাত নদীর তীরে যাব। ফেরাত নদীর তীরে বন্ধ করলেও কাউর নয়, এটা বংশগত কাউ কিন্তু হতে পারে না, আমি তো ওদের কোনো ক্ষতি করি নাই। এহেন অবস্থায় আমি অবশ্যই কিন্তু এক মাস যদি আমি পানি আনতে পারি তাহলে কিন্তু সমস্ত বাচ্চাগুলাই বেঁচে যাবে, বাচ্চার মায়েরা খাবে, তাদের স্তনটাও কিন্তু বাচ্চা ছেলেরা কিন্তু পাবে। এই মনে করে বেরাদার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হেজাজি পোশাকে বলে ও হাসিন মানুষের বানু গো দাও দাও আমার নে মুস্তাফার জুলফিকারটা আমাকে দিয়ে দাও। আমার শুধু তাই নয়, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরটা দিয়ে দাও, আমি একবার কিন্তু মাথায় বেঁধে নেব গো। আমার নে মুস্তাফার আপনার সুবহানাল্লাহ পাগড়ি খানা দিয়ে দাও, আমার আব্বা হুজুর সিরাজুল জুলফিকারটা একবার দিয়ে দাও গো, আমি পানি আনার জন্য কিন্তু যাব। মুআজ্জাজ স্বামী একরাম বেরাদার যখন আপনার সুসজ্জিত হয়ে গেল বাবা, কাফেলা সম্মুখে রয়েছে, 2
দুলদুল কিন্তু আছে বাবা, দুলদুলে চাপতে যাবেন, এহেন অবস্থায় এক ব্যক্তি বাবা আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আছেন, বলে হুজুর না না, এক ব্যক্তি একটা মা বলল হুজুর আপনাকে কিন্তু যেতে দেব না হুজুর, আমরা বেদাগ অবস্থায় আপনাকে কিন্তু পানি আনতে যেতে হবে না হুজুর, আমার এই সন্তানটিকে দেন হুজুর, যে ইন্তেকাল করে আমি কাল কিয়ামতের ময়দানে আমি বলতে পাবো আমি শহীদানদের মা আমি আছি। জোরে বলুন এই চিন্তা ভাবনা করে মা কেমন দেখুন বাবা, ওই ছেলেটিকে হুজুরে দরবারে শুবেন, হুজুর গো আপনার তরবারি খানা আপনার দুলদুল খানা হুজুর দিয়ে দেন হুজুর, আমার ছেলেটা যাবে হুজুর, আপনি বড় ইমাম, আপনাকে এখন কিন্তু যেতে আমরা দেব না হুজুর, আপনি চলে গেলে আমাদেরকে কে দেখাশোনা করবি? বেরাদার এই চিন্তা ভাবনা করে বলে ঠিক আছে তাই হলো। মুআদ্দাস সামি ইকরাম বেরাদার আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যখন দিয়ে দিল বাবা, তিনি কিন্তু সুবহানাল্লাহ মায়ের কথা মতো দোয়া নিয়া ইমাম হুসাইনকে সালাম করার পরে বাবা তিনি কিন্তু দুলদুলে চেপে আপনার লাগামটাকে আপনার টান দিল বাবা, নাকিলটাকে টান দিল বেরাদার, আর যখন টান দিল আস্তে আস্তে আপনার ফিরাত নদীর তীরে কিন্তু পৌঁছায়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৌঁছায়া গেল, যাওয়ার পরেতে ফিরাত নদীর তীরে বলল গো শোনো শোনো, ও গো ইবনে জিয়াদের লোকরা শোনো, আমি ইমাম হুসাইনের লোক গো, শোনো শোনো, আমি কিন্তু পানি নেওয়ার জন্য এসেছি গো, আমি নিজে পানি পান করব না, বাচ্চা ছেলেগুলা পানি বিহনে ইন্তেকাল হয়ে যাচ্ছে গো, একমাত্র এক মাস পানি নিয়ে কিন্তু আমি যাব, বলো বলো তোমরা কি বলতেছে বলো। বেরাদার তারা কিন্তু খামোশে চুপ হয়ে আছে বাবা, কিছুই বললো না। এর অবস্থায় আমার আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলো, কেউ তো কিছু বললো না, কিছুই না, আর নদী কাউর হতে পারে না, তিনি বাবা আস্তে আস্তে আপনার কিন্তু নদীর তীরে কিন্তু নেমে পড়লো। বীর মুজাহিদ আমার বেরাদার আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নদীর তীরে নেমে পড়লো বেরাদার, এক মাসক পানি ভরে নিলে বাবা, মাসকটা নেওয়ার পরে এবারে বাবা যখন নদী থেকে উঠলো, যখন আল্লাহ খোদা গো পানি ভরলাম কিছু হলো না গো আল্লাহ, ও গো আল্লাহ পানিটা আমি নিয়ে যাবো জানো, সহি সালামতে পানি নিয়ে যা ইমাম হুসাইনের দরবারে পৌঁছাতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানিটা যদি দরবারে পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমার জীবনটা সার্থক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ তাহলে বলুন আপনার পানিটা নিয়ে যেতে বলে জীবন ইমাম হুসাইনকে রাজি করতে চাইছেন, ইমাম হুসাইন রাজি, নে মুস্তাফা রাজি, নে মুস্তাফা রাজি, স্বয়ং আল্লাহ পাক রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ, তাই না বাবা? এই অবস্থায় আপনার মশকটা পানি ভরে কিন্তু তিনি বাস ইনশাআল্লাহুল আজিজ আপনার ঘোড়াটা কিন্তু লাগামটা টেনে দিয়েছে। এই বেরাদরে মিল্লাত ইসলামিয়া তিনি কিন্তু চলে আসতে আরম্ভ করলেন। আস্তে আস্তে কিন্তু কেউ প্রথমে ছিল না, তারপরে বেরাদরে মিল্লাত ইসলামিয়া এই অবস্থায় কিন্তু তারা কিন্তু যুক্তি করলে শোনো এইভাবে আগে কিন্তু যাওয়া হবে না, আগে গেলে কিন্তু অনেকজনকে মেরে দেবে। এই অবস্থায় বেরাদার তার জন্য শোনো কিছু কিছু লোক আগে হলো, তারা কিন্তু তরবারি চালাতে আরম্ভ করে। আব্দুল ওয়াহাব বেরাদার তিনি কিন্তু যখন তরবারি চালালো তো সুবহানাল্লাহ তিনি কিন্তু অনেকজনকে কিন্তু খতম করে দিলেন। এই বেরাদার তিনি আর বললো, জিয়াদ বললো আপনি যাবেন, শোন এভাবে কিন্তু হবে না, তোরা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যা, আসবে আচানক ভাবে কিন্তু তোরা কিন্তু তরবারি ছুড়ে দে, হাত দুটোকে কেটে দে, তাহলে কিন্তু নাস্তানাবুদ হয়ে যাবে। মুআদ্দাস সামি ইকরাম বেরাদার এবারে বাবা চিন্তা আরম্ভ করলো। যেতে 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 আপনার লক্ষ্যভেদ করেন বাবা ইমাম হুসাইনের খিমার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি কিন্তু পৌঁছাতে আরম্ভ করেছিলেন। বেরাদার তিনি মনে মনে করলেন একটু একটু গেলে কিন্তু পৌঁছায়া যাব, আর পানি দিতে পারলে আমি কিন্তু জীবনটা ধন্য মনে করব। আস্তে আস্তে চলে যাচ্ছেন বাবা, এদিকে এক ব্যক্তি আচানক ভাবে বেরাদার ডান হাতে ঘেঁষে যেন তরবারি ছুঁড়ে মেরে দিলেন। যখনই মারা বাবা
ওই বাজু থেকে কেটে আপনার যেন তরবারিতে বাজুটা কেটে আপনার মাটিতে কিন্তু পড়ে কিন্তু লাফাতে লাগলো। জোরে বলুন। যখন লাফাতে লাগলো আপনার বাবা যেন ঘোড়া থেকে পড়ে গেল। মুআদ্দাস সামি একরাম বলে না না, আর কিন্তু আমি ঘোড়া কিন্তু নেব না, এমনি হেঁটে চলতে লাগবো, তাড়াতাড়ি কিন্তু চলে যাব। এক হাতে বেড়াতে রক্ত পড়ে, আর তবুও কিন্তু রক্ত থেকে তাকিয়ে দেখে না। ওগো আল্লাহ খোদা গো, আমার রক্ত প্রবাহিত হচ্ছে হোক, কিন্তু আমি কিন্তু ওই পানি না পৌঁছা পর্যন্ত আমার মনের শান্তি কিন্তু আমার হবে না। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, আর একটি ব্যক্তি বেরাদার বাম হাত ঘেঁষে কিন্তু আপনার একটা তরবারি ছুড়ে মারলো বাবা। আর যখনই মারা আপনার একটা বাজু হাতখানা কিন্তু আপনার কিন্তু পড়ে গেল, আর হাতটা পড়ে লাফাতে লাগলো। আল্লাহু আকবার বলে আব্দুল ওয়াহাব কিন্তু মাটিতে থুবড়ে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই পড়া তিনি কিন্তু তাকিয়ে দেখছেন যেন আমার হাত দুটো চলে গেছে, কিন্তু সুবহানাল্লাহ আমার মাথাটা তো ভালো আছে, আমার কিন্তু মশকটা ভালো আছে, মশক থেকে পানি কিন্তু এতটুকু পড়ে নাই। ওগো আল্লাহ, আমার হাত দুটোর বিনিময়ে যদি আমার হাত দুটো চলে যাচ্ছে, যাক, এই বিনিময়ে যদি পানিটা আমি কিন্তু পৌঁছাতে পারি, নিজেকে ধন্য আমি মনে করব। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلو علی محمد صلو علی محمد، ہر دم زبان سے نکالو پاک نام محمد، ہر دم زبان سے نکالو شفیعنا محمد صلی اللہ تعالی وسلم۔ برادر আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার কিন্তু হাঁটতে আরম্ভ করলেন। মুআদ্দাস সামি ইকরাম, রক্ত কিন্তু প্রায় শরীর থেকে শেষ হয়ে যাচ্ছে, তবু কিন্তু মনে জোরটা আছে বাবা। মনে জোরটা নিয়ে আস্তে আস্তে আবার হাঁটতে আরম্ভ করলেন। বেরাদার হাঁটতে যখন লাগলেন বাবা, বেরাদার ইবনে জিয়াদ বলতে বলল, শুন রে, এরকম করলে কিন্তু হবে না, শোন শোন, এক কাজ কর রে, একটা বিষমাখা তীর কিন্তু একটা মেরে দে, এমন ভাবে তীরটা মার রে, এমন তীরটা মেরে দে যেন আপনার ওই মশকে লাগার পরে তার যেন গলায় লেগে যেন মাথা থেকে বের হয়ে যায়। এ বেরাদার যখন এই যুক্তিটা দিল বাবা, এই যুক্তি দেওয়ার পরেতে বেরাদার মিল্লাত ইসলামিয়া কিছুক্ষণ যাওয়ার পরে বাবা ওই খিমা দেখা যায়। আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমা কিন্তু তাকিয়ে যাচ্ছে, অন্যদিকে তাকায় না বাবা। যার গো আল্লাহ, আর একটুকু আমাকে সবুজ দান করো খোদা গো, একটুকু কিন্তু আমাকে সুযোগ দাও গো আল্লাহ, আর একটু কিন্তু গালে পানি পৌঁছাতে পারবো। যখনই বলা বাবা, আস্তে আস্তে এমনই হয়ে গেল বেরাদার, ওই বেঈমান বাটফাররা বারা আব্দুল্লাহ বিন জিয়াদের লোকেরা বিশ্বকাতির নিয়া এই বেরাদার এমন মারলো গো বাবা, যেন এমন লক্ষ্য ভেদ করে মারলো। আপনার ওইভাবে মশকে লেগে বাবা, মশকটা কিন্তু আপনার অতিবাহিত করে অতিক্রম করে গিয়ে আপনার বাবা যেন আপনার গলায় লেগে মাথা থেকে যেন বের হয়ে গেল। আল্লাহু আকবার বলে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেরাদার আস্তে আস্তে আপনার ধুলাই লটাপটি খেতে আরম্ভ করলো। বেরাদার তবু কিন্তু বেরাদার জীবনটা যায়নি বাবা, বেঁচে আছে। একবার তাকিয়ে আছে, একবার দেখতেছে জানো, পাগল দেখে দেখি আমার তো যাহাবে হোকা মশকটাই পানি আসে কিনা একবারে দেখি। বেরাদার মিল্লাত ইসলামিয়া ও বাপজিরা ভাইরা মা বোনেরা গো, একবার আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মশকের দিকে একবার তাকিয়ে দেখছেন জানো, আর মশকে পানি নাই, পানি সব পড়ে গেছে। জোরে বলুন। যখনই পানি পড়া
আব্দুল ওয়াহাবের আশা কিন্তু শেষ হয়ে গেছে বাবা। ওগো আল্লাহ খোদা গো, আমার হাত দুটি চলে গেছে ওগো আল্লাহ। আমার কোনো দুঃখ ছিল না, আমার মনটা খারাপ ছিল না ওগো আল্লাহ খোদা গো। তবে একটি কথা, হাতের বিনিময়েও যদি আমি পানিটা নিয়ে যেতে পারতাম আমার মনের বাসনাটা পূর্ণ হতো ওগো আল্লাহ। আমি আর পানি যেতে পারলাম না, মশকটা ছাদা করে দিল বেঈমান বাটফাররা ওগো আল্লাহ। আমি আর পানি দিতে পারলাম না ওগো ইমাম হুসাইন। আব্দুল ওয়াহাবকে একবার আপনি দেখে যান গো, তার দশাটা কত কষ্ট করলাম গো, কত মেহনত করলাম গো। আমার জীবনের ত্যাগেও কিন্তু বিনিময়ে আপনার দরবারে আমি পানি নিয়ে যেতে পারলাম না। জোরে বলুন ইসলাম দরদে ভাতৃবৃন্দ। এই কথা বলে বাবা তিনি কিন্তু মাটিতে পড়ে গেলেন বাবা। কিন্তু বেরাদার রক্ত মাখা শরীরটা মুখখানে যার রক্তে আপনার ধুলোতে আপনার ময় হয়ে আছে। ইমাম হুসাইন আওয়াজ পাওয়ার পরে বাবা, কেন খিমার একটু কাছে কিন্তু এটা হয়েছিল বাবা, তিনি কিন্তু দৌড়ায় চলে এলো। এটা তো আব্দুল ওয়াহাবের ডাক, দেখি কি হলো না হলো। বেরাদার আমার ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে কিন্তু আপনার খিমায় পৌঁছা কারবালার প্রান্তরে পৌঁছায় গেলেন। বেরাদার চলে এলেন, আসার পরে দেখছেন যেন আব্দুল ওয়াহাব কিন্তু আপনার মাটিতে পড়ে আছে, রক্তে মাখানো ধুলাই কিন্তু মুখখানা চেনা যায় না। বেরাদারে মিল্লাত ইসলামিয়া ইমাম হুসাইনের পাক অঝনন কন্দন করে গো। আস্তে আস্তে সেখানে বসলো বাবা। আর জানো ওই ধুলাই যেন মুখটা আর আপনার রক্ততে মুখটা ল্যাপটানো আছে বাবা। ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ওই ধুলোগুলো আপনার হাত দিয়ে যখন সরাইয়া দিলেন বেরাদার, দাদা যখন ইমাম হুসাইনের হাতখানা আব্দুল ওয়াহাবের মুখে যখন পড়েছে বেরাদার, একবার কিন্তু তাকালেন ইমাম হুসাইনের দিকে, আর তাকিয়ে যেন একটু মৃদু হাসি হাসলেন বাবা। আর শাহাদাত বলা, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে বেরাদার তার প্রাণ পাখিটা চলে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন मुहम्मद हर दम ज़ुबान से निकालो पाक नबी मुहम्मद हर दम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु बेरादार मिल्लत सदाর জন্য কবি লিখছেন বেরাদার হোসেন জৈসা शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म। जरे बोलूं काटे हैं बाजू छेदा है सीना, मैं पानी लाता तो खूब पीना, अभी मेरा सर कटा नहीं है, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म। पुकारे अब्बास सुने सकीना, मैं पानी लाता तो खूब पीना, मेरी नमाजी का जान नहीं है। जरा बोलो सुभान अल्लाह। हुसैन जैसा शहीद आज़म जहाँ भी कोई हुआ
नहीं है हुसैन जैसा शहीद आज़म। আমার ভাইরা, আমার বোনেরা, মা বোনেরা গো, আমার বাপজিরা, ভাইরা, করুণ ঘটনা বাবা। এই কথা শোনানোর পরে বেরাদা নিজেকে পরিবর্তন ঘটাতে হবে। সংক্ষিপ্ত জীবনের সময় পরে বেরাদা নিজেকে জীবনকে তারা উৎসর্গ করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে একমাত্র ইমাম হাসান হুসাইনের মহাব্বতে। বেরাদার নে মুস্তাফার মহাব্বতে আজকে আপনার মহাব্বতে আপনি আরামকে হারাম করে দেয় বাবা। আজ রিয়াজুল জান্নাতের বাগানে বসে আছেন, হুমকে আপনার কামাই করে বাবা। এটা সব থেকে হচ্ছে ইমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই মহাব্বতের মানুষ বেড়া না হলে কিন্তু বসে থাকতেন, একে একে উঠে যেতে পারতেন। এবারে মিল্লাত ইসলামিয়া, এবারে দেখুন বাবা, আমার ইমাম হুসাইন চিনতে পারলেন এটা আমার আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু আপনার লাশ। বেরাদার এত ঝনন কন্দন করলেন আর বললেন, ওরে বেঈমান বাটপাররা, এজিদের দলেরা, আমার আব্দুল ওয়াহাবের দুটো হাতখানা তোরা নিয়ে নিলি, তাও কি তোদের সহ্য হলো না? তাও কি তোদের কিন্তু অন্তরটা তোদের পরিষ্কার হলো না রে? হাত দুখা নেওয়ার পরে কি তোদের মনের বাসনা মিটলো না? অবশ্যই জান থেকে তারা কিন্তু মেরে দিলি রে। বেরাদার কন্দন করতেছেন আমার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার তিনি কিন্তু আপনার কাঁধে করে নিয়ে গিয়া আস্তে আস্তে বাবা আপনার নিয়ে চলে গেলেন। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওর মা কিন্তু চলে গেল। বলে, হুজুর একটু বলুন হুজুর আমার বেটার হালটা কি? বলে, মা গো, এই যে আপনার ছেলে শহীদ বরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলেন, মা হাসি এবং হাসি হাসি কন্দন করো, হুজুর গো আমি এটাই চেয়েছিলাম হুজুর, আপনার আগে আমার সন্তানটি শহীদ হয় হুজুর। কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু আল্লাহর দ্বারে বলতে পারবো আমি শহীদানদের মা আছি, আমি শহীদের মা বলে আমি কাল কিয়ামতের ময়দানে পড়ে যেতে পারবো। আল্লাহ পাক তখন তাহলে কিন্তু আমার অবশ্যই ওয়াদখালাল জান্নাতা দরজা, আল্লাহ পাক আমি আপনি আল্লাহ পাক জিম্মাদার হয়ে আমাকে জান্নাতে প্রবেশ করায়া দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজান এখানে কিন্তু আবার বেরাদার দাফন করলেন বাবা। দাফন করার পরে এই বেরাদার মিল্লাত ইসলামিয়া তখন কিন্তু পানি ছিল না বাবা, গোসল করাবেন, পানি তো পাওয়া যায় না গো, পানি পাওয়া যায় না বাবা। আমার ইমাম হুসাইনে রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে 3 ফোঁটা পানি দিয়া হাত বোলায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 ফোঁটা পানি দিয়া গোসল দিয়ে ওয়াহাব শুনো আমাকে রাজি রাখার জন্য, নে মুস্তাফাকে রাজি রাখার জন্য আপনি পানি আনার জন্য গেছিলেন গো, শহীদ হয়ে গেছেন। আমি কিন্তু পানি পেলাম না, পানি দিতে পারলাম না, আপনার গোসল দিতে পারলাম না। তবে শুনুন আব্দুল ওয়াহাব, আমার চোখে 2 ফোঁটা পানি দিয়া আপনার কবরটাকে কিন্তু আমি গোসল দিয়ে নিলাম। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া দেখুন বাবা, আস্তে আস্তে আপনার চলে এলেন, আপনার বাড়িতে চলে এলেন বেরাদার মিল্লাত ইসলামিয়া। আসার পরে এহেন অবস্থায় মুআজ্জাজ এদিকে আপনার তারা কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার সাকিনা কন্দন করে, এদিকে আপনার বেরাদার মিল্লাত ইসলামিয়া আলী আসগার বাসুম বাচ্চা বেরাদার প্রাণীর জন্য ত্রাহি থেকে আরম্ভ করলো, কন্দন করে। এই বেরাদার বিয়ে বলে গো হুজুর আমার স্বামী গো, আমার বাচ্চা ছেলেটিকে একবার পানি পান করে নিয়ে আসুন, কেননা হয়তো আমাদিকে পানি দেবে না, বাচ্চারা তো কিছু করে না, মাসুম বাচ্চা গো একটু পানি পান করিয়ে নিয়ে আসুন। বলো গো বিবি শোনো,
স্তনটা পান করাও। তারপরে দেখা যাচ্ছে এই বেরাদার স্তনটা পান করাচ্ছেন, যেন স্তন বের হচ্ছে না বাবা, কেন 3 দিন থেকে পানি কিন্তু না খাওয়া আছে, স্তনগুলো সব শুকিয়ে গেছে বাবা, আর কিন্তু দুগ্ধ হয় না, বাচ্চারা খেতে পাই না। এই বেরাদার ইমাম হুসাইনকে বারবার কিন্তু তার বিবি বলতে আরম্ভ করলো, বারবার বলতে আরম্ভ করলো, বারবার কথা শুনে আর আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা নবী মুস্তাফা নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আস্তে আস্তে আপনার নিয়ে গেলেন, একটা ডাক মারলেন, গো ইবনে জিয়াদের লোকেরা কি আছো গো, তোমরা একবার তাকাও তাকাও, আমার বাচ্চা ছেলে তো কিছু করে নাই, আমি কিন্তু পানি পান করাবো। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া কেউ সারা দিল না বাবা। এর অবস্থায় ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাবা নদীর তীরে নেমে পড়লেন বেরাদার, আর নদীর তীরে মাল ফেললে এদিকে ইবনে জিয়াদ বলল, শোন বিষমাকা হিরক জন্য বিষমাকা তীরটা রেডি করে রাখ, এমন ভাই আমার আলিয়াসকা যেন পানি খেতে না পারে, যেন হুলকমে তার যেন লেগে যায়। এ বেরাদার আমানে মুস্তাফার নওয়াসা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যাচ্ছে আলিয়াসকার, এ বেরাদার এহেন অবস্থায় যখন পানি পান করাতে যায় বাবা, তখন যাওয়ার সময়তে হিরক জন্য বিষমাকা তীর বাবা এমন একটা ছুড়ে মারলো বেরাদার, সঙ্গে সঙ্গে আলিয়াসকারের কিন্তু হুলকমে লেগে গেল। বাপের হাতে ইমাম হুসাইনের হাতে ছেলে বেরাদার কতরাতে কতরাতে শহীদ বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ে একটু, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह, मसला का आला हजरत जिंदाबाद, मसला का आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, फैजान आला हजरत जिंदाबाद, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए या रिसालत, रसूल अल्लाह, उलमाए आले सुन्नत। বসেন বেরাদার, বক্তা চলে এসেছে মুআদ্দাস সামি ইকরাম বেরাদার, এই পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ আজিজ। এই আপনার কথা হচ্ছে এটাই বেরাদার, যে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু জীবনী শেষ করার সম্ভব নাকি, বা শেষ করা সম্ভব আছে? হ্যাঁ, জীবনী শেষ করার সম্ভব, যত শুনেন তত ভালো লাগবে না বেরাদার, যত শুনেন তত ভালো লাগবে বেরাদার। ইনশাআল্লাহ আজিজ কম বেশি প্রায় 2 ঘন্টা ইনশাআল্লাহ বক্তব্য রাখলাম বেরাদার। আমি আপনাদের এখানে নতুন, আপনারাও আমার কাছে নতুন নাকি বাবা, তাই না? ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক জানো প্রত্যেকে সুবহানাল্লাহ যেন কবুল করে নেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকে যেন প্রেমিক আমাদের বানিয়ে নেন। এবং আজকে আমাকে আপনাকে সকলকে ইহকাল থেকে পরকালে যেতে হবে, তার আগে আমাদেরকে বেরাদরে মিল্লাত ইসলামিয়া ঈমান ও আমলের সহিত কিন্তু ইহকাল থেকে পরকালে যেতে হবে, তাই না? ঈমান আমলের সহিত যদি আমরা যেতে পারি ইনশাআল্লাহ আজকে আমি আপনি কামিয়াবি হাসিল করব। তাই বেরাদরে মিল্লাত ইসলামিয়া আমি আর কিন্তু বক্তাকে বসিয়ে রেখে আমি কিন্তু ওনার অমূল্য সময়টাই কিন্তু আমি নষ্ট না করে ইনশাআল্লাহ আজিজ আমি আপনার সঙ্গে পড়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মুর্দা বলো না, বরঞ্চ জিন্দা আছে তোমরা তা জানো না। এই বেরাদরে মিল্লাত ইসলামিয়া যাই হোক সুবহানাল্লাহ, এই নিয়ে আপনাদের বক্তব্য শোনালাম। আল্লাহ পাক যেন প্রত্যেকের অন্তরে যেন এই ওয়াজগুলো বক্তব্য যেন আসর করে